আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা রব্বানা জিদনা ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন রব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব আল্লাহুম্মা গফির লি ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহিয়াহু মিনহুম ওয়া আমওয়াত সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোনেরা, আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে অসংখ্য শুকরিয়া জানাচ্ছি। তিনি কোরআনের মাসে কোরআনের আরেকটি মজলিসে আবারও আমাদেরকে একত্রিত করেছেন। আজকে আমরা ইনশাআল্লাহ নবম পারার তর্জমা শুরু করব। তবে শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিই। গতকাল আমি যখন তর্জমা পড়ছিলাম সূরা আরাফের ৩৯ নাম্বার আয়াতটা আমি ভুলবশত স্কিপ করে গিয়েছিলাম। আল্লাহ আমাকে মাফ করুন। আমাদের একজন বোন আমাকে ধরিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লাহা। তো ৩৯ নাম্বার আয়াতটা ছিল যে তাদের প্রথম দলটি তাদের শেষের দলটিকে বলবে, হ্যাঁ আমরা অপরাধী হয়ে থাকলে তোমাদেরও আমাদের উপর কোনো শ্রেষ্ঠত্ব ছিল না। এই সময় আল্লাহর ঘোষণা আসবে, তোমরা আজ নিজ নিজ কর্মফলের জন্য আযাবের স্বাদ গ্রহণ করতে থাকো। তো এই আয়াতটা আমি ভুলবশত স্কিপ করে গিয়েছিলাম। আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাই আমাদের আজকের যে নবম পাড়ার তাফসীর শুরু করার কথা সেখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। তার সম্প্রদায়ের কিছু নেতৃস্থানীয় লোক যারা অহংকার করেছিল তারা বলল, হে শুআয়ব, আমরা অবশ্যই তোমাকে এবং তোমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে আমাদের জনপদ থেকে বের করে দিব, অথবা তোমাদের অবশ্যই আমাদের জাতিতে ফিরে আসতে হবে। সে বলল, যদি তোমরা যদি আমরা তোমাদের দিনকে পছন্দ নাও করি তাহলেও কি তা মানতে হবে? তো গতদিন আমরা শেষ করেছিলাম যেখানে শোয়েব আলাইসাল্লাম তার জাতিকে যখন দাওয়াত দিয়েছিল তখন শোয়েব আলাইসাল্লাম এবং তাদের মধ্যে যে কথোপকথন সেটা আমরা দেখছিলাম। তো শোয়েব আলাইসাল্লামের জাতি শোয়েব আলাইসাল্লামকে বলল যে তুমি কি করো, আমাদের ধর্মে ব্যাক করো আবার। এবং শোয়েব আলাইসাল্লাম বললেন যে আমরা পছন্দ করি না তোমাদের সেই দিনে ফেরত যাওয়া, তারপরেও আমাদের সেই দিনে ফিরে আসতে হবে। সেখান থেকে আল্লাহ তাআলা আমাদের একবার মুক্তি দেওয়ার পর যদি আমরা আবার তোমাদের জীবনাদর্শে ফিরে আসি তাহলে আমরা এর মাধ্যমে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করব। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এই হেদায়াত পাওয়ার পরে আমরা যদি আবার আমাদের সেই আগের ধর্মে ফিরে যাই তাহলে সেটার মানে কি হবে? সেটার মানে হবে আমরা আল্লাহ তাআলার উপর যেন মিথ্যা আরোপ করলাম। আমাদের পক্ষে এটা কখনো সম্ভব না যে আমরা সেখানে ফিরে যাব। হ্যাঁ, আমাদের রব আল্লাহ তাআলা যদি আমাদের ব্যাপারে অন্য কিছু চান তাহলে সেটা ভিন্ন কথা। অবশ্যই আমাদের মালিকের জ্ঞান সব কিছুর উপর ব্যাপৃত। আমরা একান্তভাবে আল্লাহ তাআলার উপরই নির্ভর করি এবং আমরা বলি, হে আমাদের রব, আমাদের এবং আমাদের জাতির মাঝে তুমি সঠিক ফয়সালা করে দাও, কারণ তুমিই হচ্ছ সর্বোত্তম ফয়সালাকারী। তার জাতির নেতৃস্থানীয় লোক যারা কুফরি করেছে তারা অন্যদের বলল, তোমরা যদি শোয়েবের অনুসরণ করো তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। তারপর একটা প্রচণ্ড ভূকম্পন এসে তাদের এমনভাবে আঘাত করলো, দেখতে দেখতে তারা সবাই তাদের নিজ নিজ ঘরে মুখ থুবড়ে পড়ে থাকলো। তো এখানে এসেছে ভূমিকম্পের কথা। আর সূরা হুদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একটা চিৎকারের কথা। আর সূরা শুআরায় বলেছেন একটা মেঘের ছায়া। এই তিন সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতির শাস্তির ব্যাপারে তিনটা শব্দ ইউজ করেছেন। তো ইমাম ইবনে কাসির বলেছেন যে আযাবের ক্ষেত্রে এই সবগুলো জিনিস একত্র করা হয়েছিল। অর্থাৎ প্রথমে একটা মেঘ তাদের উপর ছায়া বিস্তার করেছিল, যেটার মধ্যে ছিল আগুনের শিখা এবং অঙ্গার। চিন্তা করা যায়। তারপর আকাশ থেকে এক বিকট শব্দ হয় এবং মাটি থেকে ভূমিকম্প শুরু হয়, যার ফলে শোয়েব আলাহিসাল্লামের জাতি যারা ঈমান আনেনি তারা সবাই মারা যায় এবং তাদের লাশগুলো পাখির মতো উপুড় হয়ে পড়ে থাকে। আচ্ছা, অতঃপর একটি প্রচণ্ড ভূমিকম্প এসে তাদের এমনভাবে আঘাত করলো, দেখতে দেখতে তারা সবাই নিজ ঘরে মুখ থুবড়ে পড়ে থাকলো। যারা শোয়েবকে অমান্য করলো তারা যেমনভাবে ধ্বংস হয়ে গেল দেখে মনে হয়েছে সেখানে কোনোদিন কেউ বসবাসই করেনি। বস্তুত যারা শোয়েবকে অস্বীকার করেছে তারাই ক্ষতিগ্রস্ত। অর্থাৎ এরা এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল, তারা এই জাতিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে ধ্বংস করেছিলেন যে এর পরে কেউ এই এলাকায় গেলে চিন্তাই করতে পারতো না যে একসময় এই এলাকায় কোনো মানুষজনের বসবাস ছিল।
এরপর শোয়েব তাদের কাছ থেকে সরে গেল এবং যাবার সময় বলল, হে আমার জাতি, আমি তোমাদের কাছে আমার মালিকের বাণীসমূহ পৌঁছে দিয়েছিলাম। আমি আন্তরিকভাবে তোমাদের কল্যাণও কামনা করেছিলাম। আমি কিভাবে এমন সব মানুষের জন্য আজ আফসোস করব যারা স্বয়ং আল্লাহ তাআলাকে অস্বীকার করে। বলা হয় যে আযাব আর ধ্বংসের পরে শোয়েব আলাইহিসসালাম যখন সেই এলাকা থেকে চলে গেলেন, তখন আফসোসের সুরে তিনি এই কথাগুলো বলেছিলেন। আমি কোনো জনপদে কোনো নবী পাঠিয়েছি, অথচ সেই জনপদের মানুষদের অভাব এবং কষ্ট দিয়ে পাকড়াও করে পরীক্ষা করিনি, এমনটি কখনো হয়নি। আশা করা গিয়েছিল তারা আল্লাহর কাছে বিনয় অবনত হবে। সো এটা আল্লাহ তাআলা বললেন যে জনপদে রাসূল পাঠানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানকার মানুষকে অসুখ এবং দারিদ্রতা দিয়ে পরীক্ষা করেন, যাতে অসুখ, মানুষ যখন অসুস্থ হয়, মানুষ যখন দরিদ্র হয়, তখন কি হয়, তার মন কিন্তু তখন দুর্বল থাকে। তা আল্লাহর উদ্দেশ্য ছিল যে এই একটু বিপদ দিয়ে তারা যেন আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে। তারপর আমি তাদের দুঃখ কষ্টের জায়গাকে সচ্ছল অবস্থা দ্বারা বদলে দিয়েছি। এমনকি যখন তারা আমার নিয়ামতের প্রাচুর্য লাভ করলো, তখন তারা আমাকে ভুলে গেল এবং বলল, সচ্ছলতা অসচ্ছলতা আমাদের পূর্বপুরুষদের উপরও এসেছে। এরপর আমি তাদের এমন আকস্মিকভাবে পাকড়াও করলাম, তারা টেরও পেল না। অর্থাৎ আল্লাহ বললেন যে যখন এই যে দুঃখ কষ্ট দারিদ্র্য দিয়ে আমি পরীক্ষা করলাম, কিন্তু আল্লাহর পথে তারা ফিরে আসলো না, তখন আমি কি করলাম, তাদের দারিদ্র্যকে সুখ স্বাচ্ছন্দ্যে আর অসুস্থতাকে সুস্থতায় পরিণত করে দিলাম, যাতে কি করে তারা আল্লাহর কাছে, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে আল্লাহর কাছে ফিরে আসে। কিন্তু না, তারা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যখন প্রাচুর্য দিল, তখন তারা বলতে থাকলো যে না, সুখ কখনো দুঃখ, কখনো অসুস্থতা, কখনো প্রাচুর্যতা, কখনো দারিদ্রতা, এগুলো আমাদের পূর্বপুরুষদেরও ছিল। এটাতে আল্লাহর কোনো কুদরত নাই। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণেই কিন্তু বলেন যে এগুলো হচ্ছে কাফিরের অবস্থা। কিন্তু মুসলিমদের অবস্থাটা কি? মুসলিমের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনদের অবস্থা হচ্ছে প্রত্যেক ক্ষেত্রেই মুমিনরা হয় লাভজনক, মানে তাদের একটা লাভজনক ব্যবস্থা, লাভবান অবস্থায় থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুমিনকে সুখ স্বাচ্ছন্দ্য দেয়, তখন মুমিনরা কি করে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে। আর আল্লাহ তাআলা যখন তাদেরকে কোনো দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করে, মুমিনরা তখন সবর করে। সো উভয় অবস্থায় কিন্তু তাদের জন্য মঙ্গল এবং নেকির কারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। অথচ যদি জনপদের মানুষগুলো আল্লাহ তাআলার উপর ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি তাদের উপর আসমান জমিনের যাবতীয় বরকতের দুয়ার খুলে দিতাম। কিন্তু তারা আমার নবীকে মিথ্যা প্রতিপন্ন করলো। তারপর তাদের কর্মকাণ্ডের জন্য আমি তাদেরকে ভীষণভাবে পাকড়াও করলাম। লোকালয়ের মানুষগুলো কি এতই নির্ভয় হয়ে গেছে? তারা মনে করে নিয়েছে নিঝুম রাতে তাদের উপর আমার আযাব আসবে না, যখন তারা গভীর ঘুমে বিভোর থাকবে? অথবা জনপদের মানুষগুলো কি নির্ভয় হয়ে গেছে যে আমার আযাব তাদের উপর মধ্যদিনে এসে পড়বে না, যখন তারা খেলতামাশায় মত্ত থাকবে? সো আল্লাহ এখানে ওয়ার্নিং দিচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব রাতের গভীরে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন যেমন আসতে পারে, আবার মধ্যদিনের বেলায় মানুষ যখন খেলতামাশায় জাগতিক বিভিন্ন কর্মকাণ্ডে বিজি থাকে, তখনও কিন্তু হঠাৎ করে আল্লাহর আযাব আসতে পারে। কিংবা তারা কি আল্লাহ তাআলার কৌশল থেকে নির্ভয় হয়ে গেছে? আল্লাহ তাআলার কৌশল থেকে ক্ষতিগ্রস্ত জাতি ছাড়া অন্য কেউ নিশ্চিন্ত থাকতে পারে না। আগের লোকদের চলে যাওয়ার পর সেখানে যারা পরে দুনিয়ার উত্তরাধিকারী হয়েছে, এই বিষয়টি কি তাদের কখনো হেদায়েতের পথ দেখায় না, যে আমি ইচ্ছা করলেই তাদের অপরাধের জন্য তাদের পাকড়াও করতে পারি এবং এমনভাবে তাদের দিলের উপর মোহর মেরে দিতে পারি যাতে করে তারা কিছুই শুনতে পাবে না? তো এই যে আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোতে বললেন যে ঈমান আর তাকওয়া, এটা হচ্ছে এমন এক জিনিস, যাদের মধ্যে ঈমান আছে, যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, তাদের জন্য আকাশ আর পৃথিবীতে সমস্ত বরকতের দরজাগুলো খুলে দেন। অর্থাৎ প্রয়োজন মতো আকাশ থেকে তিনি বৃষ্টি বর্ষণ করেন, যার কারণে পৃথিবীতে ফল ফসল ফসল হয় এবং মানুষের রিজিক তখন বৃদ্ধি পায়। কিন্তু যারা মিথ্যা এবং কুফরির রাস্তা অবলম্বন করে, তারা কি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তির যোগ্য হয়ে যায়। এবং আল্লাহ এই যে 100 নম্বর আয়াতে বললেন যে পাপের ফলে, মানুষের যে পাপ, সেটার ফলে যে শুধুমাত্র আযাব আসে সেটা না, সবচেয়ে বড় আযাব হচ্ছে মানুষের জন্য যখন তার অন্তরের উপরে মোহর পড়ে যায়। মোহর পড়ে যায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো তখন মানুষের অন্তরে আর প্রবেশ করতে পারে না। এই যে জনপদ সমূহ, যাদের কিছু কিছু কাহিনী আমি তোমাকে শোনাচ্ছি, তাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে অবশ্যই রাসূলরা এসেছিল, কিন্তু তারা যে বিষয়টি এর আগে অস্বীকার করেছিল, তার উপর এইবারও ঈমান আনলো না। আর এইভাবেই আল্লাহ তাআলা কাফেরদের অন্তরে মোহর মেরে দেন।
আমি এদের বেশিরভাগ সংখ্যক মানুষকে আমার সাথে সম্পাদিত প্রতিশ্রুতির পালনকারী হিসেবে পাইনি, বরং এদের অধিকাংশই আমি অপরাধী হিসেবে পেয়েছি। তো এই আয়াতটাকে অনেকেই বলেন যে রুহের জগতে আমাদের কাছ থেকে যে অঙ্গীকার নেওয়া হয়েছিল, যেটা আজকে আমরা পড়বো ইনশাল্লাহ, যে আমরা সবাই রুহের জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে এসেছিলাম। আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের রব না? আমরা সবাই বলেছিলাম, হ্যাঁ আল্লাহ তুমি আমাদের রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই বেশিরভাগ মানুষ দুনিয়াতে আসার পর এই যে আল্লাহর কাছে আমরা প্রতিশ্রুতি করে এসেছিলাম যে আল্লাহ তুমি আমার রব। রব মানে কি? রব মানে আমি তোমার আব্দ, আমি তোমার দাস। মালিক যা বলে দাস কিন্তু সেটা করতেই বাধ্য। তা আল্লাহ বললেন এই প্রতিশ্রুতির উপরে আমি অধিকাংশ মানুষকেই পাইনি যারা প্রতিশ্রুতি রক্ষা করেছিল। 103 নম্বর আয়াত থেকে মুসা আলাহিসাল্লামের সাল্লামের কাহিনী শুরু হচ্ছে। অতঃপর আমি মুসাকে আমার সুস্পষ্ট নিদর্শনসমূহ দিয়ে ফেরাউন এবং তার পারিষদবর্গের কাছে পাঠিয়েছি, কিন্তু তারা সেই নিদর্শনগুলোর সাথে জুলুম করেছে। আজ তুমি দেখে নাও আমার জমিনে বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কেমন ছিল। মুসা বলল, হে ফেরাউন, অবশ্যই আমি সৃষ্টিকুলের মালিকের পক্ষ থেকে পাঠানো একজন রসূল। সত্য কথা হচ্ছে আমি আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া কিছুই বলবো না। হ্যাঁ, আমি তোমাদের কাছে মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছি। অতএব তুমি বনি ইসরায়েলদের মুক্তি দিয়ে আমার সাথে যেতে দাও। তো মুসা আলাহিসাল্লাম যখন তার ভাই হারুন আলাহিসাল্লামকে নিয়ে ফেরাউনের কাছে এসে দাওয়াত দিল, ফেরাউন এবং তার সমস্ত সভাসদরা এই দাওয়াতকে অস্বীকার করলো। তখন মুসা আলাহিসাল্লাম ফেরাউনকে বলল যে ঠিক আছে, তুমি বনি ইসরায়েলকে মুক্ত করে দাও, বনি ইসরায়েলকে আমাদের সাথে যেতে দাও, যাতে আমাদের যে আদি বাসস্থান সেখানে গিয়ে আমরা সম্মানের সাথে থাকতে পারি এবং আল্লাহর ইবাদত করতে পারি। কারণ এই ফেরাউনের জাতি বনি ইসরায়েলকে কিন্তু দাস করে রেখেছিল, দাস বানিয়ে রেখেছিল। ফেরাউন বলল, তুমি যদি সত্যি তেমন কোনো নিদর্শন নিয়ে এসে থাকো এবং তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হও, তাহলে তা সামনে নিয়ে আসো। অতঃপর সে তার হাতের লাঠিটি মাটিতে নিক্ষেপ করলো। সাথে সাথেই তা একটা দৃশ্যমান অজগরে পরিণত হয়ে গেল। মুসা আলাহিসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো মুজিজা দিয়েছিলেন। তার মধ্যে একটা ছিল তিনি যখন তার হাতের লাঠিটাকে ছুঁড়ে মারতেন সেটা সাপ হয়ে যেত। আরেকটা ছিল কি, সে বগল থেকে তার হাত বের করলো, সাথে সাথে তা উৎসাহী দর্শকদের জন্য চমকাতে লাগলো। তো এই দুটা নিদর্শন যখন চোখের সামনে দেখলো, তখন এইসব দেখে ফেরাউনের জাতির প্রধান ব্যক্তিরা বলল, এ তো দেখছি একজন সুদক্ষ জাদুকর। মুসা আল্লাহ সাল্লামের ওই যুগটা কিন্তু জাদুর যুগ ছিল। ফেরাউনের জাতি হচ্ছে মানে জাদুবিদ্যা অনেক পারদর্শী ছিল। সো তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এসব মুজিজাকে জাদু মনে করলো এবং বলল যে মুসা তো সুদক্ষ জাদুকর। আসলে এর মাধ্যমে এই ব্যক্তি তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায়। এই পরিস্থিতিতে তোমরা আমাকে কি পরামর্শ দিবে? তো ফেরাউন তার সভাসদকে জিজ্ঞাসা করলো যে এই মুসা এসেছে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করতে, তার ব্যাপারে আমরা কি করব? পরামর্শ চাইলো। তারা ফেরাউনকে বলল, আপাতত তাকে এবং তার ভাইকে এখানে থাকতে দাও এবং এই সুযোগে শহরে বন্দরে সরকারি সংগ্রাহক পাঠিয়ে দাও, যাতে কি করে তারা শহরের সমস্ত মানে বেস্ট বেস্ট জাদুকরকে ধরে নিয়ে আসে যারা হচ্ছে মুসাকে জাদুতে হারিয়ে ফেলবে, যেন তারা দেশের সকল দক্ষ জাদুকরকে অবিলম্বে তোমার কাছে নিয়ে আসে। তো তারা সমস্ত দেশের সবচেয়ে বেস্ট জাদুকরদের একত্রিত করলো। এই জাদুকররা যখন ফেরাউনের কাছে এলো তখন তারা বলল, আমরা যদি মুসার মোকাবেলায় বিজয়ী হই, তবে আমাদের জন্য নিশ্চিত পুরস্কারের ব্যবস্থা থাকবে তো? কারণ জাদুকররা ছিল হচ্ছে দুনিয়ার আকাঙ্ক্ষী, তারা কিন্তু জাদুবিদ্যা শিখেছে কেন? দুনিয়ার জন্য। তো তারা ভাবলো যে এই সুযোগে ফেরাউনের কাছ থেকে তারা একটা ভালো পারিশ্রমিক আদায় করে নিবে। ফেরাউন বলল, হ্যাঁ তা তো অবশ্যই, এবং তোমরাই হবে দরবারের ঘনিষ্ঠতম ব্যক্তিদের অন্যতম। তো জাদুকররা খুব কনফিডেন্সের সাথে মুসা আলাহিসাল্লামকে বলল, হে মুসা, জাদুর বান তুমি আগে নিক্ষেপ করবে না আমরা নিক্ষেপকারী হব? মানে আগে তুমি তোমার জাদু দেখাবা নাকি আমরা আগে দেখাবো? মুসা বলল, তোমরাই বরং আগে নিক্ষেপ করো। তারপর তারা তাদের বাণ নিক্ষেপ করে মানুষের দৃষ্টিশক্তির উপর জাদু করে ফেলল। নানাভাবে তারা তাদের ভীত আতঙ্কিত করে তুলল। তারা সেদিন সত্যিই বড় জাদুমন্ত্র নিয়ে হাজির হয়েছিল। সো তারা তাদের পক্ষ থেকে যে বেস্ট জাদু ছিল সেগুলো দেখালো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? আমি মুসার কাছে ওহী পাঠালাম। তাকে বললাম, এবার তুমি জমিনে তোমার লাঠিটা নিক্ষেপ করো। নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে তা তাদের অলিক বানোয়াটগুলোকে গ্রাস করে ফেললো। সো এটার আরো ভিভিড ডেসক্রিপশন আসবে সূরা তাহাতে। মুসা আল্লাহ সাল্লাম যখন তার লাঠিটা ফেললেন, তার লাঠিটা বিশাল অজগরে পরিণত হয়ে কি করলো? তাদের ওই যে জাদুকরদের সমস্ত যে জাদুগুলা ছিল ওগুলাকে সাথে সাথে খেয়ে ফেললো।
ফলে সত্য প্রতিষ্ঠিত হলো, আর তারা যা কিছু বানিয়ে এনেছিল তা মিথ্যা প্রতিপন্ন হলো। সেখানে তারা সবাই পরাভূত হলো, তারা লাঞ্ছিত হয়ে ফিরে গেল, সত্যের সামনে তাদের মস্তক অবনত করে দেওয়া হলো। সমস্বরে তারা বলে উঠল, আমরা সৃষ্টিকুলের মালিকের উপর ঈমান আনলাম। তো জাদুকররা কিন্তু মুসা আলাহিসাল্লামের এই যে লাঠির অজগর হয়ে তাদের যে জিনিসগুলো খেয়ে ফেললো, তারা যেহেতু জাদুবিদ্যায় পারদর্শী, তারা কিন্তু জানে কোনটা আসল জাদু আর কোনটা হচ্ছে মোজেজা। তারা যখন বুঝতে পারলো মুসা আল্লাহ সাল্লাম জাদু করছেন না, এটা হচ্ছে আসলে আল্লাহর পক্ষ থেকে একটা মোজেজা, তারা সাথে সাথে সেখানে সেজদায় অবনত হয়ে যায়। এবং সাথে সাথে তারা বলে উঠে যে আমরা সৃষ্টিকুলের মালিকের উপর ঈমান আনলাম। তো ফেরাউন বলতো যে আমি হচ্ছি আনা রব্বকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের রব। তো ফেরাউন যাতে আবার এই ভ্রান্তিতে না ভুগে যে জাদুকররা ফেরাউনের উদ্দেশ্যে সেজদা করলো, এই জাদুকররা কি বলে উঠলো, সেই মালিকের যিনি মূসা এবং হারুনের রব। সুবহানাল্লাহ। ঘটনার এই আকস্মিক মোড় পরিবর্তন দেখে ফেরাউন বলল, এ কি, আমি তোমাদের কোনো রকম অনুমতি দেওয়ার আগেই তোমরা তার উপর ঈমান আনলে? তো ফেরাউন অনেক রেগে গেল, সে তো এই পরিস্থিতির জন্য প্রিপেয়ার ছিল না। আসলে এটা ছিল তোমাদের নিশ্চিত ষড়যন্ত্র। এই নগরে বসেই তোমরা তা পাকিয়েছ, যাতে করে তার অধিবাসীদের তোমরা এখান থেকে বের করে দিতে পারো। অচিরেই তোমরা এর পরিণাম জানতে পারবে। তো ফেরাউন এই জাদুকরদের জন্য শাস্তি নির্ধারণ করে দিল। আমি অবশ্যই তোমাদের একদিকের হাতগুলো এবং অন্য দিকের পাগুলো কেটে ফেলবো। সো ডান হাত বাম পা অথবা বাম বাম হাত ডান পা, এইভাবে উল্টা করে হাত পাগুলো কেটে ফেলবো। এরপর আমি অবশ্যই তোমাদেরকে শুলে চড়াবো। তারা বলল, আমরা অবশ্যই আমাদের মালিকের কাছেই ফিরে যাব। আমরা তোমার এই শাস্তির পরোয়া করি না। তুমি আমাদের কাছ থেকে এই কারণেই প্রতিশোধ নিচ্ছ কি, যে আমরা আমাদের মালিকের নিদর্শনসমূহ যা তার কাছ থেকে আমাদের কাছে এসে পৌঁছেছে তার উপর ঈমান এনেছি? আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আমাদের রব, তুমি আমাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও এবং তোমার অনুগত বান্দা হিসেবে তুমি আমাদের মৃত্যু দাও। ফেরাউনের জাতির সর্দাররা তাকে বলল, তুমি কি মূসা এবং তার দলবলকে এই জমিনে বিপর্যয় সৃষ্টি করার জন্য এমনি ছেড়ে দিয়ে রাখবে, এবং তারা তোমাকে এবং তোমার দেবতাদের এভাবে বর্জন করে চলবে? সে বলল, না, তা কখনো হবে না। আমি অচিরেই তাদের ছেলেদের হত্যা করব এবং তাদের মেয়েদের আমি জীবিত রাখব। অবশ্যই আমি তাদের উপর বিপুল ক্ষমতাবান। সো এইটা আমরা আগেও জানি, মুসা আলাহিসাল্লামের জন্মের আগেও কিন্তু ফেরাউন একটা স্বপ্নের ভিত্তিতে, জন্মের পরে ওই ওই টাইমটাতে ফেরাউন এই ডিক্লেয়ার দিয়েছিল যে ওই বছর 1 বছর যত ছেলে সন্তান হবে তাদের সব ছেলে সন্তানকে মারা হবে আর মেয়েদেরকে বাঁচিয়ে রাখা হবে। তো সেকেন্ড টাইম ফেরাউন আবার এই ডিসিশনটা জানায়। মুসা তার জাতিকে বলল, তোমরা আল্লাহর কাছেই সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো। মনে রেখো, অবশ্যই এই জমিন আল্লাহ তাআলার। তিনি নিজ বান্দাদের মাঝে যাকে চান তাকেই এই জমিনের উত্তরাধিকার বানান। চূড়ান্ত সাফল্য হচ্ছে তাকওয়া অবলম্বনকারীদের। সো ফেরাউনের পক্ষ থেকে যখন এই হত্যার অত্যাচার আবার দ্বিতীয়বার শুরু হলো, তখন মুসা আলাহ সাল্লাম তার নিজ জাতিকে এভাবে সান্ত্বনা দিলেন এবং আল্লাহর সিদ্ধান্তের উপরে সবর রাখার পরামর্শ দিলেন। তারা মূসাকে বলল, তুমি আমাদের কাছে নবী হয়ে আসার আগেও আমরা নির্যাতিত হয়েছি, আর এখন তুমি আমাদের কাছে আসার পরও কি আমরা নির্যাতিত হব? মূসা বলল, হ্যাঁ, খুব তাড়াতাড়ি সম্ভবত তোমাদের রব তোমাদের শত্রুকে ধ্বংস করে দিবেন এবং এই দুনিয়ায় তিনি তোমাদের তাদের স্থলাভিষিক্ত করবেন। অতঃপর তিনি দেখবেন তোমরা কিভাবে কাজকর্ম করো। ক্রমাগত বেশ কয়েক বছর আমি ফেরাউনের লোকজনদেরকে দুর্ভিক্ষ এবং ফসলের স্বল্পতা দিয়ে আক্রান্ত করে রেখেছিলাম। আশা ছিল তারা কিছুটা হলেও সতর্ক হবে। সো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, ফসলে পোকামাকড়, অনাবৃষ্টি ছিল, পোকামাকড় লেগে ফল ফসল নষ্ট হয়ে যেত, তাদের উৎপাদন কমে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দিয়ে তাদেরকে পরীক্ষা করলো যে তারা যাতে কিছুটা সতর্ক হয়, আল্লাহর বাণী যাতে তারা মেনে নেয়। যখন তাদের উপর ভালো সময় আসতো তখন তারা বলতো, এ তো আমাদের নিজেদের সৌভাগ্যের কারণেই এসেছে। আর যখন দুঃসময় আসতো তখন নিজেদের দুর্ভোগের ভার মূসা এবং তার সঙ্গী সাথীদের উপর আরোপ করত। আসলে তাদের দুর্ভাগ্যের যাবতীয় বিষয় তো আল্লাহ তাআলার কাছেই রয়েছে, কিন্তু তাদের অধিকাংশ লোকই এ সম্পর্কে অবহিত নয়। সো তাদের যখন খারাপ কিছু হতো, অনাবৃষ্টি হতো, উৎপাদন কমে যেত, তখন তারা বলতো যে এই মূসা আর তার এই যে দলবলের আগমনের কারণে, তাদের আগমনটাই হচ্ছে অশুভ, এই কারণে আমাদের উপরে এই কুফল পড়েছে। তা আল্লাহ সুবহানাহু তাআলা বললেন যে সবকিছু ভালো মন্দ সবকিছু কিন্তু
আল্লাহর হাতে। তারা মুসাকে বলল, আমাদের উপর জাদুর প্রভাব বিস্তার করার জন্য তুমি যত নিদর্শনে নিয়ে আসো না কেন, আমরা কিন্তু কখনোই তোমার উপর ঈমান আনব না। তারপর এই ধৃষ্টতার জন্য আমি তাদের উপর ঝড় তুফান, পঙ্গপাল পাঠালাম, উকুন ছড়ালাম, ব্যাঙ ছেড়ে দিলাম, রক্তপাতজনিত বিপর্যয় পাঠালাম। তো এখানে পাঁচটা আহ, পরীক্ষার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ফেরাউনের জাতিকে আল্লাহ আজ্জা ওয়া জাল এই ঝড় তুফান দিয়ে, পঙ্গপাল দিয়ে, উকুন দিয়ে, ব্যাঙ দিয়ে এবং রক্তের মাধ্যমে পরীক্ষা করলেন। এর সব কয়টি এসেছিল আমার কতিপয় সুস্পষ্ট নিদর্শন হিসেবে, কিন্তু এ সত্ত্বেও তারা অহংকার বড়াই করতে থাকলো। আসলেই তারা ছিল অপরাধী জাতি। তো বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুফান দিয়েছিলেন, প্রচণ্ড বন্যা, প্লাবন, প্রচুর বৃষ্টিপাত, যাতে সব কিছু ডুবে গিয়েছিল। এটা গেল একটা টেস্ট। তারপরে একটা সময় কি করলেন, ফসলের উপরে পঙ্গপালের আক্রমণ হলো, এবং আহ, পঙ্গপালের আক্রমণে কি কি হয়েছিল, তাদের সমস্ত ফসল, সমস্ত ফল এই পঙ্গপালগুলো খেয়ে শেষ করে ফেলতো। তারপর হচ্ছে একসময় উকুন, তাদের দেহ, তাদের কাপড় চোপড়, চুলের মধ্যে প্রচুর উকুন পাওয়া গেল। তারপরে হচ্ছে ব্যাঙ, আহ, তাদের পানিতে, খালে, ডোবায়, তাদের খাবারে, বিছানায়, গুদামজাত সমস্ত শস্যে এসে ব্যাঙ উপস্থিত হলো। মোট কথা চারিদিকে শুধু ব্যাঙ আর ব্যাঙ তাদের নজরে আসতো, যে কারণে তাদের খাওয়া দাওয়া, পান করা, শোয়া, আরাম করা সবকিছু হারাম হয়ে গিয়েছিল। আরেকটা ছিল, লাস্ট ছিল রক্ত। বলা হয়েছে তাদের পানিগুলো রক্ত হয়ে গিয়েছিল। তারা মানে পান করার মতো পানি খুঁজে পাচ্ছিল না। আবার কেউ কেউ বলে যে এই নাক দিয়ে রক্ত ঝরার রোগ শুরু হয়ে গিয়েছিল। তো এত কিছুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল, তারপরেও তাদের অহংকার, তাদের যে বড়ত্ব, সেটা কিন্তু কমলো না। তাদের উপর যখন কোনো বিপর্যয় আসতো, তখন তারা বলতো, হে মুসা, তোমার কাছে দেওয়া তোমার মালিকের ওয়াদা অনুযায়ী তুমি আমাদের জন্য তোমার মালিকের কাছে দোয়া করো। যদি এইবারের মতো আমাদের উপর থেকে এই বিপদ দূর করে দাও, তাহলে অবশ্যই আমরা তোমার উপর ঈমান আনবো, এবং অবশ্যই আমরা বনি ইসরায়েলদের তোমার সাথে যেতে দিব। অতঃপর যখন তাদের উপর থেকে একটা নির্দিষ্ট সময়ের জন্য, বা যেই সময়টুকু সেই জন্য নির্ধারিত ছিল, সেই বালা মুসিবত আমি অপসারণ করে নিতাম, তখন সাথে সাথে তারা ওয়াদা ভঙ্গ করে ফেলতো। সো যখন এরকমই যে পাঁচটা আজাবের কথা আল্লাহ বললেন, একটা আজাব যখন আসতো, তাতে তারা পেরেশান হয়ে যেত, এবং সেই আজাব থেকে মুক্তির জন্য তারা মুসা আল্লাহ সাল্লামের কাছে আসতো। তো মুসা আল্লাহ সাল্লাম তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহ কি করতেন, মুসা আল্লাহ সাল্লামের দোয়ার কারণে সেটা দূর হয়ে যেত। তারপরে কি করতে, বিপদ কেটে যাওয়ার পরে ঈমান আনার পরিবর্তে তারা কিন্তু তাদের কুফরি, তাদের শিরক, এটার মধ্যেই লিপিবদ্ধ থাকতো। হ্যাঁ, অটল থাকতো। আবার সেকেন্ড আজাব আসলে তারা সেম কাজ করত। তো এইভাবে প্রত্যেকটা আজাবের পর, পাঁচটা আজাবের পর পাঁচবার তারা সেম কাহিনী করে, এবং এত স্পষ্ট প্রমাণাদি দেখার পরও তারা কি, ঈমান কিন্তু তাদের অন্তরে আর প্রবেশ করে না, তারা ওয়াদা ভেঙে ফেলতো। তারপর আমি তাদের কাছ থেকে ওয়াদা ভঙ্গের প্রতিশোধ নিলাম। তাদেরকে আমি সাগরে ডুবিয়ে দিলাম, কেননা তারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। তারা ছিল এসব নিদর্শন থেকে উদাসীন। সো বনি ইসরায়েলকে, আম, ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের সভাসদ সহ কিভাবে সাগরের মধ্যে ডুবিয়ে দিয়েছিলেন, এই স্টোরি কিন্তু আমরা সবাই জানি। এই স্টোরিও সামনে আসবে পরে অন্য সূরাতে। এবার আমি তাদেরকে ক্ষমতার আসনে বসিয়ে দিলাম। এতদিন যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, তাদের আমি এই রাজ্যের পূর্ব পশ্চিম সহ সব কয়টি প্রান্তের অধিকারী বানিয়ে দিলাম। অর্থাৎ ইসরায়েলকে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিয়ে তাদের টেস্ট করলেন। এভাবে আমি বনি ইসরায়েলের উপর প্রদত্ত তোমার মালিকের প্রতিশ্রুতির সেই কল্যাণ বাণী সত্যে পরিণত হলো, কেননা তারা ধৈর্য ধারণ করেছিল। ফেরআউন ও তার জাতির যাবতীয় শিল্পকর্ম, উঁচু প্রাসাদ, যা তারা নির্মাণ করেছিল, আমি সব কিছুই ধ্বংস করে দিলাম। সো মনে আছে আমরা সেদিন পড়ছিলাম যে মুসা আলাহ সাল্লাম যখন তার মানে বনি ইসরায়েলকে বলল যে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমাদেরকে জিহাদ করতে হবে, এই পবিত্র ভূমিতে বাইতুল মাকদিসে আমাদেরকে প্রবেশ করতে হবে, তখন বনি ইসরায়েল কি বলেছিল যে না, এই বাইতুল মাকদিস এখন হচ্ছে আমালিকাদের আয়ত্তে, এবং আমালিকারা অত্যন্ত প্রতাপশালী। সো তারা ভয় পেয়ে গিয়ে কি বললো যে আমরা এখানে বসে থাকলাম, তুমি আর তোমার রব যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। তো এর পরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শাস্তি দিয়েছিলেন, 40 বছর তারা ওই মরুভূমির মধ্যে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেরিয়েছিল। মুসা আলাহিসাল্লাম এবং হারুন আলাহিসাল্লাম যখন মারা যায়, তখন ইউশা বিন নুন
তার নেতৃত্বে এই বনি ইসরায়েলদেরকে নিয়ে আমালিকাতদের পরাজিত করতে সক্ষম হন, এবং এইভাবে কিন্তু এই যে ফিলিস্তিন এলাকা এই বনি ইসরায়েলের দখলে চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটাতে এটাই বললেন যে তোমরা ছিলে একসময় দাস, ফেরাউন তোমাদেরকে দাস করে রেখেছিল, এখন আমি তোমাদেরকে ক্ষমতার আসনে বসিয়ে দিলাম। ফেরআউনকে ডুবিয়ে মারার পর আমি বনি ইসরায়েলদের সমুদ্র পার করিয়ে দিয়েছি। তারপর সমুদ্রের ওপারে তারা এমন একটা জাতির কাছে এসে পৌঁছলো যারা সবসময় তাদের মূর্তিদের উপর পূজার অর্ঘ্য দেওয়ার জন্য বসে থাকতো। এদের দেখে বনি ইসরায়েলের লোকেরা বলল, হে মুসা, তুমি আমাদের জন্য একটা দেবতা বানিয়ে দাও যেমন দেবতা রয়েছে এদের। এই কথা শুনে এসে তাদের বলল, নিঃসন্দেহে তোমরা হচ্ছে এক মূর্খ জাতি। তো বনি ইসরায়েলের অবস্থাটা চিন্তা করেন। মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হচ্ছে ফেরআউনের মানে তাদের চোখের সামনে ফেরআউনকে ডুবিয়ে দিল, তাদেরকে সমুদ্র পার করিয়ে দিল। এরপরে তারা যখন দেখলো একটা জাতি একটা বাছুরের পূজা করছে, তাদের কাছে ওই জিনিসটা খুব ভালো লাগলো। তারা মুসাকে বলল যে মুসা, তুমি আমাদের জন্য এরকম একটা দেবতা বানাও, আমরা কি করব, এই দেবতার পূজা করব। সুবহান আল্লাহ। এই লোকেরা যেসব কাজে লিপ্ত রয়েছে তা একদিন ধ্বংস করে দেওয়া হবে, এরা যা করছে তাও সম্পূর্ণ বাতিল সাব্যস্ত হবে। সে বলল, আমি কি তোমাদের জন্য আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য মাবুদ তালাশ করব, অথচ তিনি তোমাদের সৃষ্টিগুলোর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন? স্মরণ করো, যখন আমি তোমাদেরকে ফেরআউনের লোকজনের কাছ থেকে মুক্ত করেছিলাম, তারা তোমাদের মর্মান্তিক শাস্তি দিত, তারা তোমাদের পুত্র সন্তানদের হত্যা করত, তোমাদের মেয়েদের জীবিত ছেড়ে দিত। এতে তোমাদের জন্য তোমাদের মালিকের পক্ষ থেকে এক মহা পরীক্ষা নিহিত ছিল। আমি মুসাকে আমার কাছে ডাকার জন্য 30টি রাত নির্ধারণ করে দিয়েছিলাম। অর্থাৎ ফেরাউন আর তার দলবলকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিলেন, তখন এই মানে তখন এরা একটা নতুন জাতি হলো, তাই না? সো এদের জন্য একটা শরীয়ত নির্ধারণ করে দেওয়ার প্রয়োজন ছিল, এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরায়েলকে হেদায়েত এবং পথ নির্দেশনা দেওয়ার জন্য তাওরাত দেওয়ার উদ্দেশ্যে মুসা আলাহিসাল্লামকে সাল্লামকে 30 দিনের জন্য তুর পাহাড়ে ডেকে নেন। এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, পরে আরো 10 মিলিয়ে তা পূর্ণ করেছি। এভাবে তার জন্য তার মালিকের নির্ধারিত সময় 40 রাতের মেয়াদ পূর্ণ হয়েছে। সো প্রথমে 30 দিন নির্ধারিত ছিল, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো 10 দিন বাড়ান। সো এই 40 দিন মুসা আলাহিসাল্লাম সাল্লাম এই তুর পাহাড়ে ছিলেন এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তাওরাত পাওয়ার জন্য। তো সেখানে যাওয়ার আগে মুসা আলাহ সাল্লাম এই বনি ইসরায়েলের দায়িত্বভার অর্পণ করে গিয়েছিলেন তার ভাই হারুন আলাইহিস সালামের উপর। মুসা তার ভাই হারুনকে বলল, আমার অবর্তমানে আমার জাতির মাঝে তুমি আমার প্রতিনিধিত্ব করবে, তাদের সংশোধন করবে, কখনো বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কথা মতো চলবে না। যখন মুসা আমার সাক্ষাতের জন্য নির্দিষ্ট স্থানে এসে পৌঁছলো এবং তার রব তার সাথে কথা বললেন, তখন সে বলল, হে আমার রব, তোমাকে আমায় দেখিয়ে দাও, আমি সচক্ষে তোমার দিকে তাকাই। অর্থাৎ মুসা আল্লাহ সাল্লামের সাথে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন। তো মুসা আল্লাহ সাল্লামের এবার ইচ্ছা হলো, আল্লাহ, আমি তোমাকে একটু দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমার এই চোখ দিয়ে তুমি আমাকে দেখতে পাবে না, তুমি বরং অনতি দূরের পাহাড়টির দিকে তাকিয়ে দেখো। যদি আমার নূর দেখার পর এই পাহাড়টি স্বস্থানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে তুমি অবশ্যই সেখানে আমায় দেখতে পাবে। তারপর যখন তার পাহাড়ের উপর তার স্বীয় জ্যোতি নিক্ষেপ করলেন, তখন তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিল। সাথে সাথে মুসা বেহুশ হয়ে গেল। পরে যখন সে তার জ্ঞান ফিরে পেল, তখন সে বলল, মহাপবিত্রতা তোমার, হে আল্লাহ, আমি তোমার কাছে তওবা করছি, আর তোমার উপর ঈমান আনয়নকারীদের মধ্যে আমিই প্রথম হতে চাই। অর্থাৎ ওই পাহাড়ের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার নূরের একটা ঝলক শুধু প্রকাশ করলেন, পাহাড় সেটা সহ্য করতে না পেরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সো আমাদের পৃথিবীর মানুষের কোনো চোখ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে সক্ষম না, কিন্তু পরকালে আল্লাহ আজ্জা ওয়া জাল এই চোখে এমন দৃষ্টিশক্তি দান করবেন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূরকে সহ্য করতে পারবে। তো এই একটা হাদিসে, বুখারীর একটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেয়ামত দিবসে সবাই মানে জ্ঞান হারিয়ে ফেলবে। এবং ইবনে কাসিরের মতে কখন জ্ঞান হারাবে, যখন হাসরের ময়দানে মহান আল্লাহ তাআলা বিচারের জন্য আবির্ভূত হবেন, তখন সবাই জ্ঞান হারিয়ে ফেলবে। তারপরে যখন সবাই জ্ঞান ফিরে পাবে, তখন আমি সর্বপ্রথম জ্ঞানপ্রাপ্ত হব। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে প্রথমে জ্ঞান ফিরে পাবেন।
তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি তখন দেখব মুসা আলাইহিস সালাম আরশের পায়া ধরে দাঁড়িয়ে আছে। আমি জানি না তিনি কি আমার আগে জ্ঞান ফিরিয়ে পেয়েছেন, নাকি তুর পাহাড়ে সংজ্ঞাহীন হওয়ার কারণে হাসরের ময়দানে সংজ্ঞাহীন হওয়া থেকে তাকে নিষ্কৃত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ! কেমন হবে না এই সিনগুলো যখন আমরা চোখের সামনে দেখব। আচ্ছা, আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আমি মানুষের মাঝ থেকে তোমাকে আমার নবুয়ত এবং আমার সাথে বাক্যালাপের মর্যাদা দিয়ে বাছাই করে নিয়েছি। অর্থাৎ এটা তোমার জন্য একটা স্পেশালিটি, যে তোমার জন্য স্পেশাল একটা নিয়ামত, যে আমি আমার নবী হিসেবে তোমাকে সিলেক্ট করেছি এবং আমি তোমার সাথে কথা বলেছি। মুসাকেও কিন্তু বলা হতো কালাম আল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলেছেন। অতএব আমি তোমাকে হেদায়েতের যা কিছু বাণী দিয়েছি তা নিষ্ঠার সাথে গ্রহণ করো, এবং এই জন্য তুমি আমার কৃতজ্ঞ বান্দাদের দলে শামিল হয়ে যাও। এই ফলকের মধ্যে, মানে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে যে তাওরাত দিলেন, বলা হয় যে তাওরাতে একটা কাঠের ফলকের মধ্যে লেখা ছিল, রিটেন। এই ফলকের মধ্যে আমি তার জন্য সব উপদেশমালা এবং সবকিছুর বিস্তারিত বিবরণ লিখে দিলাম। এটাকে শক্ত করে আঁকড়ে ধরো, তোমার জাতির লোকদের বলো, তারা যেন এই ভালো ভালো কথাগুলো গ্রহণ করে। অচিরেই আমি তোমাদের ধ্বংসপ্রাপ্ত পাপীদের আস্তানা দেখাবো। অচিরেই আমি সেই সব মানুষের দৃষ্টি আমার নিদর্শন থেকে ভিন্ন দিকে ফিরিয়ে দিব, যারা পৃথিবীতে অন্যায়ভাবে বাহাদুরি করে বেড়ায়। আসলে এই লোকেরা যদি অতীত ধ্বংসাবশেষের সব কয়টি চিহ্নও দেখতে পায়, তবু তারা তার উপর ঈমান আনবে না। যদি তারা সঠিক পথ দেখতেও পায়, তবু তারা পথকে পথ বলে গ্রহণ করবে না। যদি এর কোথাও কোনো বাঁকা পথ তারা দেখতে পায়, তাহলে তাকেই তারা অনুসরণযোগ্য পথ হিসেবে গ্রহণ করবে। এটা এই কারণে তারা আমার আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে, তারা এই আযাব থেকেও উদাসীন ছিল। সো যে সমস্ত মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত, তার যে হুকুম আহকাম, সেটাকে ঠিক মতো মানে না, সেটাকে ছোট মনে করে, বা সেটা মানাটা যে কত গুরুত্বপূর্ণ সেটা না বুঝে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদেরকে সরল পথ দেখানো হলো, তারা ভাবে এটা বাঁকা পথ। আর কোনো বাঁকা পথের সন্ধান পেলে তারা ভাবে ওইটাই হচ্ছে তাদের অনুকরণীয় পথ। যারা আমার আয়াতসমূহ এবং পরকালের সামনাসামনি হওয়ার বিষয়টাকে অস্বীকার করেছে, অর্থাৎ কিয়ামত দিবসকে যারা অস্বীকার করেছে, তাদের সব কার্যকলাপই বিনষ্ট হয়ে গেছে। আর তারা এই দুনিয়া যা কিছু করবে, তাদের এই ছাড়া আর কি প্রতিফল দেওয়া হবে? সো তারা যেহেতু পরকালে বিশ্বাসই করে না, সো তাদের কোনো কৃতকর্মের ফলাফলও কিন্তু তারা, মানে ভালো কোনো কাজের ফলাফলও কিন্তু তারা কিয়ামতের ময়দানে পাবে না। মূসার জাতির লোকেরা তার তুর পর্বতে গমনের পর নিজেদের অলংকার দিয়ে একটা বাছুর বানিয়ে নিল। তা ছিল জীবনবিহীন একটা দেহ মাত্র, যার আওয়াজ ছিল শুধু গরুর হাম্বা রব। এ লোকেরা কি দেখতে পায় না সেই দেহটি তাদের সাথে কোনো কথা বলে না, না সেটি তাদের কোনো পথের দিশা দেয়? কিন্তু এ সত্ত্বেও তারা সেটাকে মাবুদ বলে গ্রহণ করলো। তারা ছিল আসলেই জালেম। তো এই যে মুসা আল্লাহ সাল্লাম যখন 40 রাতের জন্য তুর পাহাড়ে গেলেন, তখন সামিরি নামের একটা ব্যক্তি, সে করলো কি, সম্প্রদায়ের লোকদের যত স্বর্ণালঙ্কার ছিল সেগুলোকে জমা করলো। জমা করে সেগুলোকে পুড়িয়ে সেটা থেকে একটা বাছুর তৈরি করলো, একটা গরুর শেপ দিল। এবং এই সামিরের কাছে জিব্রিল আলাইহিসাল্লামের ঘোড়ার পায়ের নিচের কিছু মাটি ছিল, সেটাকে সে কি করলো, এই বাছুরের বাছুরের মধ্যে মিশিয়ে দিল। তো এই বাছুরটার মধ্যে দিয়ে যখন বাতাস ফ্লো করতো, সেটার মধ্যে একটা আওয়াজ হতো, যেটাকে মনে হতো যেটা গরুটার, মানে গরু যেরকম যেরকম হাম্বার শব্দ করে, অনেকটা ওইরকম একটা আওয়াজ আসতো। তো এইটা দেখানোর পরে সামেরি কি করলো, বনি ইসরায়েলকে পথভ্রষ্ট করে দিল। এবং সামেরি বনি ইসরায়েলকে বুঝালো যে এইটাই হচ্ছে তোমাদের আসল উপাস্য। মুসা এটার কথা ভুলে গেছে এবং উপাস্য খুঁজতে দেখো তুর পাহাড়ে গেছে, এটা হচ্ছে তোমাদের উপাস্য, এটাকে তোমরা পূজা করা শুরু করো। এই কথোপকথনগুলো একদম ডিটেলসে আসবে সূরা তাহাতে। তারপর যখন তারা অনুতপ্ত হলো, বলা হয় যে এটা মুসা আলাহিসাল্লাম যখন আম, ফিরে এলেন এবং প্রচণ্ড, তার মানে তাদেরকে প্রচণ্ড বকাঝকা করলেন, তাদেরকে বুঝালে, তখন তারা অনুতপ্ত হয় এবং এটা দেখতে পেল যে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। তখন তারা বলল, আমাদের রব যদি আমাদের উপর দয়া না করেন, গোবাছুরকে মাবুদ বানানোর জন্য তিনি যদি ক্ষমা না করেন, তাহলে তো আমরা নিশ্চিত ক্ষতিগ্রস্ত লোকদের দলে সামিল হয়ে যাব। মুসা যখন ক্রুদ্ধ এবং ক্ষুব্ধ হয়ে নিজের লোকজনের কাছে ফিরে এলো, তখন এসব কথা শুনে সে বলল, আমার তুর পাহাড়ে যাওয়ার পর তোমরা কি জঘন্য কাজি না করেছ? তোমরা কি তোমাদের মালিকের আদেশ আসার আগেই সে ব্যাপারে তাড়াহুড়া শুরু করলে? রাগে ক্ষোভে সে ফলকগুলো একদিকে রেখে দিল। ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে তাওরাতের ফলকটা দিয়েছিলেন, ওটা সে রাগে একদিকে রেখে দিল।
এবং তার ভাইয়ের মাথার চুল ধরে তাকে নিজের দিকে টেনে আনলো। অর্থাৎ হারুন আলাইহিসসালাম, যাকে তিনি তার দায়িত্বে রেখে গিয়েছিলেন এই তার মানে খলিফা হিসেবে এই বনি ইসরায়েলের কাছে, তাকে তিনি দাড়ি ধরে টান দিলেন এবং বললেন, হে আমার মায়ের ছেলে, সরাসরি ভাই বলেন, বলছে, হে আমার মায়ের ছেলে, এই জাতির লোকগুলো আমাকে দুর্বল করে দিতে চেয়েছিল, তারা আমাকে প্রায় মেরেই ফেলেছিল। তুমি আজ আমার সাথে এমন কোনো আচরণ করো না যা শত্রুদের আনন্দিত করবে, আর তুমি আমাকে কখনো জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করো না। তো তাদের কথোপকথনটাও সূরা তাহাতে এসেছে, যে হারুন আলাইহিস সালামকে এসে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে বনি ইসরায়েল যখন এই কাজ করছিল তুমি কেন বাধা দাওনি। তখন হারুন আলাইহিস সালাম তার কারণগুলো বললেন, যে আমি বাধা দিতে চেয়েছিলাম, কিন্তু এই বনি ইসরায়েল আমাকে প্রায় মেরেই ফেলেছিল, অর্থাৎ তারা আমাকে হত্যা করতে চেয়েছিল, এই কারণে আমি আর কোনো কিছুই করতে পারিনি। তখন মুসা বলল, হে আমার রব, আমাকে এবং আমার ভাইকে তুমি মাফ করে দাও, এবং তুমি আমাদের তোমার রহমতের মধ্যে দাখিল করে নাও। তুমি তো সবচেয়ে বড় দয়াবান। ওয়া আনতা আরহামুর রাহিমিন। অবশ্যই যেসব লোক গরু বাছুরকে মাবুদ বানিয়েছে, অচিরেই তাদের উপর তাদের মালিকের পক্ষ থেকে গজব আসবে, আর দুনিয়ার জীবনও তাদের জন্য থাকবে অপমান এবং লাঞ্ছনা। আল্লাহ তাআলা নামে মিথ্যা রটনাকারীদের আমি এভাবেই শাস্তি দিয়ে থাকি। যেই সব লোক অন্যায় কাজ করেছে, এরপর তওবা করেছে এবং যথাযথভাবে ঈমান এনেছে, নিশ্চয় এই যথার্থ তওবার পর তোমার রব তাদের উপর ক্ষমাশীল এবং পরম দয়ালু হবেন। পরে মুসার ক্রোধ যখন কিছুটা প্রশমিত হলো, তার রাগ, মুসা আলাইহিস সালামের রাগ যখন একটু কমে আসলো, তখন সে তাওরাতের ফলকগুলা তুলে নিল। তার পাতায় ছিল হেদায়াত এবং রহমত সম্বলিত কথা, এমন সব লোকের জন্য যারা তাদের মালিককে ভয় করে। মুসা তার সম্প্রদায়ের মধ্য থেকে 70 জন লোককে আমার নির্ধারিত সময়ে সমবেত হবার জন্য বাছাই করে নিল। তো এই 70 জন লোক আসলে কারা, এটা নিয়ে মুফাসসিরগণের মধ্যে অনেকগুলো মতবাদ আছে। একটা মতবাদ হচ্ছে, আহ, এই যে বনি ইসরায়েল এই যে গো বাছুরের পূজা করা শুরু করলো, এই 70 জন ব্যক্তি ছিল তারা যাদেরকে এই সম্পূর্ণ জাতির তরফ থেকে এই বাছুর পূজার মহাপাপ থেকে তওবা করার জন্য মুসা আলাহিসাল্লাম সাল্লাম নিয়ে গেলেন তুর পাহাড়ে, যে এই 70 জন সম্পূর্ণ জাতির পক্ষ থেকে তওবা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো সূরা বাকারায় আমরা এটা পড়ে এসেছি যে তারা আবার ওইখানে যে কি করলো, তারা আল্লাহকে দেখতে চাইলো। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রচণ্ড ভূমিকম্প দিয়ে তাদেরকে কিন্তু সেখানে মৃত্যু দিয়েছিলেন। তো যখন প্রচণ্ড ভূকম্পন এসে তাদের পাকড়াও করলো, তখন মুসা বলল, হে আমার রব, তুমি চাইলে তাদের সবাইকে আমাকে তো এর আগেই ধ্বংস করে দিতে পারতে। আমাদের মধ্যকার নির্বোধ মানুষেরা যে আচরণ করেছে, তার জন্য কি তুমি আমাদের ধ্বংস করে দিবে? অথচ সেই ব্যাপারটা তোমার একটা পরীক্ষা ছাড়া আর কিছুই ছিল না। এই পরীক্ষা দিয়ে যাকে তুমি চাও বিপদগামী করো, আর যাকে চাও সঠিক পথ দেখাও। তুমি আমাদের অভিভাবক, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমাদের উপর তুমি দয়া করো, কেননা তুমিই হচ্ছ ক্ষমার সর্বশ্রেষ্ঠ আধার। আংতা খয়রুল গফিরিন। তো বজ্র বলা হয় যে বজ্রপাতে এবং ভূমিকম্পনে যখন তাদের মৃত্যু হয়, মুসা আল্লাহ সাল্লাম চিন্তা করলেন যে এখন যদি আমি যে বলি এই 70 জনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরে ফেলেছেন, তো বনি ইসরাইল আবার খেপে যাবে। তো মুসা আল্লাহ সাল্লাম বললেন যে হে আল্লাহ, তুমি চাইলে তো এরা যখন পূজা করছিল তখনই মেরে ফেলতে পারতা। তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও। তাদের সবার পক্ষ থেকে ক্ষমা চাইলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, তাদের ক্ষমা করে দিয়ে তাদেরকে এই 70 জনকে আবার পুনর্জীবন দান করলেন। এই দুনিয়ায় তুমি আমাদের জন্য কল্যাণ লিখে দাও, কল্যাণ লিখে দাও পরকালেও। অবশ্যই আমরা তোমার দিকে প্রত্যাবর্তিত হয়েছি। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, আমার শাস্তি আমি যাকে ইচ্ছা তাকেই দেই, আর আমার দয়া তো সৃষ্টির সব কয়টি জিনিসকেই পরিবেষ্টন করে রেখেছে। সুবহান আল্লাহ। ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে আছে। এবং আমরা হাদিস থেকে জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতকে, তার করুণাকে 100টা ভাগ করে একটা ভাগ মাত্র শুধুমাত্র এই পৃথিবীতে পাঠিয়েছেন। যেই একটা ভাগের মধ্যে, মানে একটা মা তার বাচ্চাকে যে পরিমাণ ভালোবাসে, ইভেন একটা পশু তার বাচ্চাকে যে পরিমাণ ভালোবাসে, দুনিয়ার সমস্ত করুণা যদি আমরা দেখি, রহমত যদি দেখি, এটা হচ্ছে আল্লাহর 100 ভাগের শুধুমাত্র 1 ভাগ, আর বাকি 99 ভাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাছে রেখেছেন। তার দয়া সমস্ত জিনিসকে পরিবেষ্টন করে আছে, যে কারণে তিনি কিন্তু কাফিরকে, মুশরিককেও রিজিক থেকে বঞ্চিত করেন না, অক্সিজেন থেকে বঞ্চিত করেন না। তিনি হচ্ছেন আরহামুর রাহিমিন।
আমি অচিরেই এমন লোকদের জন্য তা লিখে দিব যারা তাকওয়া অবলম্বন করে, যারা জাকাত আদায় করে, সর্বোপরি যারা আমার আয়াতসমূহের উপর ঈমান আনে, যারা এই বার্তাবাহক নিরক্ষর রাসূলের অনুসরণ করে চলে, যারা তারা তাদের কিতাব তাওরাত এবং ইনজিলেও লিখিত দেখতে পাচ্ছে, যে নবী তাদের ভালো কাজের আদেশ দেয়, মন্দ কাজ থেকে বিরত রাখে, যে তাদের জন্য যাবতীয় পাক জিনিসকে হালাল এবং নাপাক জিনিসসমূহকে তাদের উপর হারাম ঘোষণা করে, তাদের ঘাট থেকে মানুষের গোলামির যে বোঝা ছিল সে তা নামিয়ে রাখে, মানুষের চাপানো যেই সব বন্ধন তাদের গলার উপর ঝুলানো ছিল তা সে ফেলে দেয়। তারপর যারা তার উপর ঈমান আনে, যারা তাকে সাহায্য সহযোগিতা করে, সর্বোপরি তার সাথে কোরআনের যে আলো নাজিল হয়েছে তার অনুসরণ করে, তারাই হচ্ছে সফলকাম, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমা। হে মোহাম্মদ, তুমি বলো, হে মানুষ, অবশ্যই আমি তোমাদের সবার কাছে আল্লাহ তাআলার রাসূল হিসেবে এসেছি। আকাশমালা এবং পৃথিবীর যাবতীয় সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা তার। তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। তিনিই জীবন দান করেন, তিনিই মৃত্যু ঘটান। তারপর তোমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনো, তার বার্তাবাহক নিরক্ষর রাসূলের উপর ঈমান আনো, যে রাসূল নিজেও আল্লাহ তাআলা এবং তার বাণীতে বিশ্বাস করে, এবং তোমরা তাকে অনুসরণ করো। আশা করা যায় তোমরা সঠিক পথের সন্ধান পেয়ে যাবে। সো এখানে দেখেন এই আয়াতটা হচ্ছে প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত হচ্ছে সার্বজনীন রিসালাত, অর্থাৎ তিনি হচ্ছেন সমস্ত মানুষের জন্য নবী। কুল ইয়া আইয়ুহান নাস, নাস সমস্ত মানব জাতির জন্য, ইন্নি রসুলুল্লাহ, আমি হচ্ছি তোমাদের জন্য রসুল, ইলাইকুম জামিয়া, তোমাদের সবার জন্য আমি হচ্ছি রাসূল। সো পৃথিবীর সমস্ত মানুষের জন্য, জিন জাতির জন্য কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআন হচ্ছে মানে সার্বজনীন। সুবহানাল্লাহ। মুসা জাতির মধ্যে এমন একটি সম্প্রদায়ও আছে যারা অন্যদের সৎ পথ দেখায়, সত্যের পথ দেখায় এবং তা দিয়ে ইনসাফ করে। এই দলটা বলতে বোঝানো হয় যারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার পরে যারা তার দাওয়াত গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছিল, যেমন আব্দুল্লাহ বিন সালাম। আমি তাদের 12টি গোত্রের ভাগ করে তাদের স্বতন্ত্র দলে পরিণত করে দিয়েছি। এটা আমরা জানি না যে ইয়াকুব আলাহ সাল্লামের 12টা সন্তান থেকে 12টা গোত্র হয়ে গেছে। মুসার সম্প্রদায়ের লোকেরা যখন তার কাছে পানি চাইল, তখন আমি মুসাকে ওহী পাঠালাম, তুমি তোমার হাতের লাঠি দ্বারা পাথরে আঘাত করো। তো এটাও ছিল আরেকটা মিরাকল। মুসা আল্লাহ সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমার হাতের লাঠিটা দিয়ে পাথরের মধ্যে আঘাত করো। সেই পাথরটা কি হলো? তারপর তা থেকে এই পাথর থেকে 12টি ঝর্ণাধারা বের হলো। সো প্রত্যেক গোত্রের জন্য এক একটা ঝর্ণাধারা। প্রত্যেক মানুষ তাদের নিজেদের পানি পান করার স্থান চিনে নিল। আমি তাদের উপর মেঘের ছায়া বিস্তার করে দিলাম, তাদের কাছে মান্না এবং সালওয়া নামক উৎকৃষ্ট খাবার পাঠালাম। তাদের আমি বললাম, তোমাদের আমি যেসব পবিত্র জিনিস দান করেছি তোমরা তা খাও। আমার কৃতজ্ঞতা আদায় না করে তারা আমার উপর কোনো জুলুম করেনি, বরং তারা জুলুম করেছে তাদের নিজেদের উপর। যখন তাদের বলা হয়েছিল, তোমরা এই জনপদে বাস করো, সেখান থেকে যা কিছু চাও আহার করো, তোমরা বলো, হে আল্লাহ, আমরা তোমার কাছে ক্ষমা চাই। আর যখন সেই জনপদের দ্বার দিয়ে ভেতরে প্রবেশ করবে, তখন সাজদানবত অবস্থায় প্রবেশ করবে, আমি তোমাদের গুনাহ মাফ করে দিব। আমি অচিরেই এসব উত্তম লোকদের অতিরিক্ত দান করব। কিন্তু তাদের মধ্যে কিছু যারা জালেম ছিল, তারা তাদের যা করতে বলা হয়েছিল তা সম্পূর্ণ বদলে দিয়ে ভিন্ন কথা বলল। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হিত্তহ বলতে, যেটা হচ্ছে আল্লাহ তুমি ক্ষমা করো। তারা কি করলো? এ বনি ইসরাইল এতই অবাধ্য জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাটাকে তারা বদলে দিল, তারা অন্য একটা কথা বলল এই হিত্তর বদলে। আল্লাহ বললেন, অতঃপর আমিও তাদের এই জুলুমের শাস্তি হিসেবে তাদের উপর আসমান থেকে আযাব পাঠালাম। সূরা বাকারায়ও কিন্তু আমরা এই ঘটনাগুলো পড়ে এসেছি। তাদের কাছ থেকে সেই জনপদ সম্পর্কে জিজ্ঞাসা করো যা ছিল সাগরের পাড়ে। যখন সেখানকার মানুষরা শনিবারে আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করত, যখন শনিবারে সাগরের মাছগুলো তাদের কাছে উঁচু হয়ে পানির উপরিভাগে ভেসে আসতো এবং শনিবার ছাড়া অন্য কোনো দিন আসতো না, এভাবেই আমি তাদের অবাধ্যতার কারণে তাদের পরীক্ষা নিচ্ছিলাম। সো এটাও আমরা পড়ে এসেছি অলরেডি। শনিবারই ওই মাছগুলো, শনিবারে তাদের জন্য মাছ ধরা নিষিদ্ধ ছিল। আল্লাহ পরীক্ষা হিসেবে শনিবার দিনই মাছগুলোকে পাঠাতেন, যে শনিবারে মাছগুলো একদম উপরে উপরে ভাসতো, মনে হতো যে হাত দিয়ে মনে হয় ধরে ফেলা যাবে। এটা ছিল তাদের জন্য টেস্ট। এবং তারা কি করেছিল, যেহেতু শনিবারে মাছ ধরা নিষেধ, তারা শুক্রবারে জাল ফেলতো এবং রবিবারে তুলতো, বলতো যে না, আমরা তো শনিবারে ধরি নাই। তো যখন তাদের একদল লোক বলেছিল
তোমরা এমন একটা দলকে কেন উপদেশ দিতে যাচ্ছ যাদের আল্লাহ তাআলা ধ্বংস করতে চান, অথবা গুনাহের জন্য যাদের তিনি কঠোর শাস্তি দিতে যাচ্ছেন? তারা বলল, এটা হচ্ছে তোমাদের মালিকের দরবারে নিজেদের পক্ষ থেকে একটা ওজর পেশ করা, আশা করা গিয়েছিল তারা সাবধান হবে। আচ্ছা, এই শনিবারের দলের বলা হয় যে ওইখানে মানে তিনটা দল ভাগ হয়ে গিয়েছিল। প্রথম দলটা ছিল যারা আল্লাহর অবাধ্য শিকারী দল, যারা ওই মাছ শিকার করত। আর সেকেন্ড দল ছিল যারা আল্লাহর অবাধ্য ছিল না, সীমা লঙ্ঘনকারীদের তারা উপদেশ দিত যে তোমরা কেন এই কাজগুলা করছো। আর থার্ড একটা দল ছিল, তারা শিকারীও ছিল না, তারা নিষেধকারীও ছিল না, অর্থাৎ তারা মানে স্বীকারও করতো না, আবার তারা এই লোকগুলোকে উপদেশও দিত না। তো এই যে যারা উপদেশ দিত না, তারা যারা উপদেশ দিত সেই দলকে বলতো যে তোমরা কেন এদেরকে মানে উপদেশ দিতে যাচ্ছ? আল্লাহ যদি ধ্বংস করে দিতে চান তো ধ্বংস করবে। অতঃপর যা তাদের বারবার স্মরণ করানো হচ্ছিল, তারা যখন তা ভুলে গেল, তখন আমি সেই দল থেকে এমন লোকদের উদ্ধার করলাম যারা নিজেদের গুনাহ থেকে বেঁচে থাকতো, আর যারা জুলুম করেছে তাদের কঠিন শাস্তি দিয়ে আমি পাকড়াও করলাম, কেননা তারা নিজেরা গুনাহ করেছিল। তো তার মানে যে যারা মানে এখানে স্কলারদের মধ্যে মতভেদ আছে। কোনো কোনো স্কলার বলেন যে দুইটা দলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিয়েছিলেন, যারা মানে অস্বীকারী এবং শিকারী, যারা শিকার করতো মাছগুলো এবং যারা তাদেরকে উপদেশ দিত না, এই দুইটা দলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করেছিলেন। আর কোনো কোনো স্কলার বলেন না, শুধুমাত্র যারা শিকারী, যারা অবাধ্য অংশ, ওই জাতিটা ওই লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিয়েছিলেন। তো আল্লাহু আলাম। তাদেরকে যেই সব ঘৃণিত কাজ থেকে নিষেধ করা হয়েছিল, যখন তারা তা ধৃষ্টতার সাথে করে যাচ্ছিল, তখন আমি তাদের বললাম, তোমরা সবাই লাঞ্ছিত বানর হয়ে যাও। এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি তাদের জন্য। স্মরণ করো যখন তোমার রব ইহুদিদের উদ্দেশ্যে ঘোষণা দিলেন, তিনি কিয়ামত পর্যন্ত এই জাতির উপর এমন লোকদের শক্তিধর করে পাঠাতে থাকবেন যারা তাদের নিকৃষ্ট ধরনের শাস্তি দিতে থাকবে। অবশ্যই তোমার রব যেমনই সত্বর শাস্তি দান করেন, তেমনি তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। আমি তাদেরকে দলে দলে বিভক্ত করে জমিনে ছড়িয়ে দিয়েছি, ইহুদিদের কথা বলা হচ্ছে। তাদের মধ্যে কিছু ছিল নেককার মানুষ, কিছু ছিল এর চাইতে ভিন্ন ধরনের। ভালো মন্দ উভয় অবস্থার সম্মুখীন করে আমি তাদের পরীক্ষা নিয়েছি, আশা করা গিয়েছিল তারা হেদায়েতের পথে প্রত্যাবর্তন করবে। আর তারপর তাদের অযোগ্য উত্তরসূরিরা যখন এই জমিনে উত্তরাধিকারী হলো, কেউ কেউ বলেছেন এরা হচ্ছে নাসারারা, তারা এই দুনিয়ার ধন সম্পদ করায়ত্ত করে নিচ্ছিল। মূর্খের মতো বলতে থাকলো তারা, আমাদের অবশ্যই শেষ বিচারের দিন মাফ করে দেওয়া হবে। মানে তারা বলা হয় যে তারা মানে ঘুষ নিত, তারা বিভিন্ন খারাপ কাজ করত। তাদেরকে যখন মানে বলা হতো যে তোমরা এগুলো কেন করছো, তারা বলতো যে আমরা হচ্ছি আল্লাহর প্রিয় পাত্র। আমরা দেখে এসেছি যে ইহুদিরা বলতো হচ্ছে আমরা হচ্ছি আল্লাহর পুত্র, আমরা হচ্ছি আল্লাহর ভালোবাসার মানুষ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। এই যে তারা বলতো যে আমাদের অবশ্যই শেষ বিচারের দিন মাফ করে দেওয়া হবে, কিন্তু অর্জিত সম্পদের অনুরূপ সম্পদ যদি তাদের কাছে এসে পড়ে, তারা সাথে সাথেই হস্তগত করে নেয়। তাদের কাছ থেকে আল্লাহ তাআলার কিতাবের এই প্রতিশ্রুতি কি নেওয়া হয়নি যে তারা আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া কিছু বলবে না? সেখানে যা আছে তা তারা অধ্যয়নও করেছে। আর পরকালীন ঘরবাড়ি, হ্যাঁ, যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য তাই হচ্ছে উত্তম নিবাস। তোমরা কি অনুধাবন করো না? অপরদিকে যারা আল্লাহর কিতাবকে শক্ত করে আঁকড়ে ধরে সলাৎ প্রতিষ্ঠা করে, তাদের জানা উচিত আমি কখনো সংশোধনকারীদের বিনিময় নষ্ট করি না। আমি যখন তাদের মাথার উপর পাহাড়কে উঁচু করে রেখেছিলাম, মনে হচ্ছিল তা যেন একটা ছায়া, তারা তো ধরেই নিয়েছিল তা বুঝি এখনই তাদের উপর পড়ে যাবে। আমি তাদের বললাম, আমি তোমাদের যে কিতাব দিয়েছি তা শক্ত করে আঁকড়ে ধরো, তাতে যা কিছু আছে স্মরণ করো, আশা করা যায় তোমরা আযাব থেকে বেঁচে থাকবে। তো এটাও সূরা বাকারাতে আমরা পড়ে এসেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুর পাহাড়কে কি করেছিলেন, মানে তাদের ওয়ার্নিং হিসেবে তুর পাহাড়কে তাদের মাথার উপর তুলে ধরা হয়েছিল। তারা ভেবেছিল এই তুর পাহাড় তাদের মাথায় পড়ে যাবে। তখন তারা বলে যে না, আমরা আল্লাহর সব কিছু মানে তাওরাতের উপর আমরা আমল করব, আমল করার অঙ্গীকার করে তারা এই তুর পাহাড়কে মাথার উপর দেখে। স্মরণ করো যখন তোমাদের রব আদম সন্তানের পৃষ্ঠদেশ থেকে তাদের পরবর্তী সন্তান সন্ততিদের বের করে এনেছে এবং তাদের নিজেদের উপর নিজেদের সাক্ষী বানিয়ে এই মর্মে আনুগত্যের স্বীকারোক্তি আদায় করেছেন, আমি কি তোমাদের রব নই? যেটা একটু আগে বললাম, রুহের জগতে আদমের সমস্ত সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে নিয়ে এসে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের রব না? তারা বলেছিল হ্যাঁ, আমরা সাক্ষ্য দিলাম। এর উদ্দেশ্য ছিল কেয়ামতের দিন তোমরা যেন এই কথা বলতে না পারো যে আমরা এই বিষয়ে বেখবর ছিলাম। তা আমাদের কি মনে আছে আপুরা যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে এসেছিলাম
আমাদের কারো মনে নেই। এই কারণে আল্লাহ বললেন যে কোরআনে তিনি এই কথাটা আমাদেরকে জানিয়ে দিলেন যে বান্দারা তোমরা কিন্তু আমার সাথে এই ওয়াদা করে এসেছিলে, যেন আমরা কেয়ামতের দিন আল্লাহকে যে বলতে না পারি যে আল্লাহ এটা তো আমি জানতাম না, এটা তো আমি ভুলে গেছি, কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। এখন আর আমাদের বলার কোনো সুযোগ নেই, অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিংবা কথাও যেন না বলে যে আল্লাহর সাথে শিরক তো আমাদের বাপদাদারাই আগে করেছে আর আমরা ছিলাম তাদের পরবর্তী বংশধর। বাতিলপন্থীরা যা করেছে সেজন্য কি আজ তুমি আমাদের ধ্বংস করবে? এভাবে আমি অতীতের দৃষ্টান্ত খোলাখুলি বর্ণনা করি, আশা করা যায় এরা সোজা পথে ফিরে আসবে। হে মুহাম্মদ, তুমি তাদের কাছে আমার তুমি তাদের কাছে এমন একজন মানুষের কাহিনী পড়ে শোনাও যার কাছে আমার আয়াতসমূহকে পাঠিয়েছিলাম, অতঃপর সে তা থেকেই বিচ্যুত হয়ে পড়ে। শয়তানও তার পিছু নেয়, সে পথভ্রষ্টদের দলভুক্ত হয়ে পড়ে। সো এখানে এই ধরনের একজন মানুষের কথা বলা হচ্ছে যার কাছে আল্লাহর কিতাবের জ্ঞান ছিল, কিন্তু এই যে দুনিয়ার ভোগ বিলাস এবং শয়তান তার পিছনে পড়ে কি করে, তাকে পথভ্রষ্ট করে দেয়। অথচ আমি চাইলে তাকে আয়াতসমূহ দ্বারা উচ্চ মর্যাদা দান করতে পারতাম, কিন্তু সে তো ঊর্ধ্বমুখী আসমানের বদলে নিম্নমুখী জমিনের প্রতি আসক্ত হলো। সুবহানাল্লাহ, এই কথাটা আমাদের জন্য কতটা সত্য। আমরা ঊর্ধ্বমুখী আসমানের বদলে আমাদের আসক্তি কোথায়? নিম্নমুখী এই দুনিয়ার প্রতি, এবং তার পার্থিব কামনা বাসনার অনুসরণ করলো। তার উদাহরণ হচ্ছে কুকুরের মতো। কত ভয়াবহভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, মানে আমাদের জন্য এক্সাম্পল দেয়। যদি তুমি তাকে দৌড়াতে থাকো সে জিহ্বা বের করে হাঁপাতে থাকে, আবার তুমি তাকে ছেড়ে দিলেও সে জিহ্বা ঝুলিয়ে হাঁপাতে থাকে। এই হচ্ছে তাদের দৃষ্টান্ত, যারা আমার আয়াতকে অস্বীকার করে। এই কাহিনীগুলো তাদের তুমি পড়ে শোনাও, আশা করা যায় তারা চিন্তা গবেষণা করবে। কুকুরের অভ্যাস কি? আপনি তাকে ধমক দেন, তাড়িয়ে দেন বা নিজ অবস্থায় ছাড়েন, সব অবস্থায় সে ঘেউ ঘেউ করতে থাকে। আর তার পেট খালি থাক বা ভরা থাক, সুস্থ বা অসুস্থ, ক্লান্ত বা তাজা, সে সবসময় জিভ বের করে হাঁপাতে থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই ব্যক্তি মানে ওই ব্যক্তির অবস্থা হচ্ছে কুকুরের মতো, যাকে তুমি উপদেশ দাও কি না দাও, আল্লাহর আয়াতসমূহ শোনাও কি না শোনাও, তার অবস্থা একই থাকবে। পৃথিবীর সুখ সম্পদের জন্যই সে লালায়িত থাকবে। তো আল্লাহ বললেন যে এই আয়াতগুলো তিনি কেন আমাদের শোনাচ্ছেন, যাতে আমরা চিন্তা গবেষণা করতে পারি। কিন্তু আসলে কি আমরা এই তাদাব্বুর তাফাক্কুর করি? তাদের উদাহরণ কত নিকৃষ্ট। যে সম্প্রদায়ের লোকেরা আমার নিদর্শনসমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে, তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করে আসছে। আল্লাহ তাআলা যাকে পথ দেখান সে সঠিক পথ পাবে, আবার যাকে তিনি পথভ্রষ্ট করেন তারাই হবে ভীষণ ক্ষতিগ্রস্ত। বহু সংখ্যক মানুষ ও জিন আছে যাদের আমি জাহান্নামের জন্য পয়দা করেছি। তাদের কাছে যদি বুঝার মতো তাদের কাছে যদিও বুঝার মতো দিল আছে, তা দিয়ে তারা চিন্তা করে না, অর্থাৎ এই অন্তর দিয়ে তারা চিন্তা করে না। তাদের কাছে দেখার মতো চোখ আছে, তারা তা দিয়ে সত্য দেখে না। আবার তাদের কাছে শোনার মতো কান আছে, কিন্তু সেই কান দিয়ে তারা শুনে না। আসলে এরা হচ্ছে জন্তু জানোয়ারের মতো। কত ভয়াবহ কথা! বরং কোনো কোনো ক্ষেত্রে এই জন্তুর চাইতেও এরা বেশি পথভ্রষ্ট। এরা হচ্ছে উদাসীন। আল্লাহ রক্ষা করো আমাদের। আল্লাহ তাআলার জন্য সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা সেই সব নাম ধরে তাকে ডাকো। এই যে আল্লাহর জন্য রয়েছে আসমাউল হুসনা, আল্লাহ বলেন ফাদে ও বিহা, এই নামগুলো ধরে তোমরা তার কাছে দোয়া করো। সেই সব লোকের কথা ছেড়ে দাও যারা তার নাম সমূহে বিকৃতি ঘটায়। মুশরিকরা এটা করতো। আল্লাহ সুবহানাহু তাআলার আল্লাহ নামটা থেকে তারা নিয়েছিল লাত, তারপরে আল্লাহর একটা নাম হচ্ছে আজিজ, সেটা থেকে তারা তাদের দেবীর নাম করেছে কি উজ্জা। তারপর আল্লাহর একটা নাম হচ্ছে আল মান্নান, সেটা থেকে নিয়েছে মানাত। তো আল্লাহর নামসমূহকে তারা বিকৃত করে তাদের দেব দেবীর নাম দিয়েছিল। আল্লাহ বললেন যা কিছু তারা দুনিয়ার জীবনে করে এসেছে অচিরেই তার যথাযথ ফল দেওয়া হবে। আমি যাদের সৃষ্টি করেছি তাদের মাঝে এমন একটা দল আছে যারা মানুষকে সঠিক পথের দিকে ডাকে এবং সেই মতো নিজেরা ইনসাফ কায়েম করে। যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, আমি আস্তে আস্তে তাদের এমন দিক থেকে ধ্বংসের দিকে নিয়ে যাব যে তারা কিছুই জানবে না। আমি তাদের বিদ্রোহের জন্য অবকাশ দিয়ে রাখবো। এই ব্যাপারে আমার কৌশল কিন্তু খুবই মজবুত। তারা কি কখনো চিন্তা করে দেখে না তাদের সাথে মুহাম্মাদের সাথে কোনো জিনের আসন নেই, সে তো হচ্ছে আযাবের একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। তারা কি আসমান এবং পৃথিবীর সার্বভৌমত্বের বিষয়টির দিকে কখনো তাকিয়ে দেখে না, এবং তাকিয়ে দেখে না আল্লাহ তাআলা এখানে যা কিছু সৃষ্টি করেছেন তার প্রতি? এটা কি দেখে না যে এখানে তাদের অবস্থানের মেয়াদ হয়তো নিকটবর্তী হয়ে এসেছে? তারপর আর কোন কথা আছে যারা যার উপর যার উপর এরা ঈমান আনবে? অর্থাৎ আল্লাহ বলছেন যে আশেপাশে এত কিছু হচ্ছে, এত নিদর্শন, এগুলা দেখেও তাদের যদি অন্তর্দৃষ্টি না খুলে, তারপর আর কোন কথা আছে যেটার উপর যেটা শুনলে তারা ঈমান আনবে? আল্লাহ তাআলা যাকে পথহারা করে দেন তাকে পথে আনার কেউ নাই। তিনি তো তাদের সবাইকে তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তির মতো ঘুরে বেড়ানোর জন্য
ছেড়ে দেন। তারা তোমার কাছে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, এই দিনটি কখন সংগঠিত হবে? তুমি তাদের বলো, এর জ্ঞান তো রয়েছে আমার মালিকের কাছে, এর সময় আসার আগে তিনি তা প্রকাশ করবেন না। অর্থাৎ কেয়ামত কখন হবে সেটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। যে ফেরেশতা ইসরাফিল সিংগায় ফু দেওয়ার জন্য বসে আছে, সেও কিন্তু জানে না যে কেয়ামতের সেই সিংগায় ফুকের নির্দেশটা কোন মোমেন্টে চলে আসবে। আকাশমণ্ডলী এবং জমিনের জন্য সেদিন তা হবে একটা ভয়াবহ ঘটনা। এটা তোমাদের কাছে আসবে একান্ত আকস্মিকভাবে। তারা এই প্রশ্নটা এমনভাবে জিজ্ঞেস করে যে মনে হয় তুমি বুঝি সে সম্পর্কে সবকিছু জানো। তাদের বলো, কেয়ামতের জ্ঞান তো একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে। অধিকাংশ মানুষ এই কথাটা জানে না। হে নবী, তুমি বলো, আমি তো আমার নিজের ভালো মন্দের মালিকও নই, তবে আল্লাহ তাআলা যা চান তা আলাদা। যদি আমি অজানা বিষয় সম্পর্কে জানতাম, তাহলে আমি তা দিয়ে অনেক ফায়দা হাসিল করে নিতে পারতাম এবং কোনো অকল্যাণই আমাকে স্পর্শ করতে পারত না। আমি জাহান্নামের সতর্ককারী এবং জান্নাতের সুসংবাদবাহী ছাড়া আর কিছু না, সে জাতির জন্য যারা আমার উপর ঈমান আনে। অর্থাৎ আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও কিন্তু অনেক ঘটনা ঘটেছে, যেমন এক ইহুদি মহিলা তাকে দাওয়াত দিয়ে তার খাবারে বিষ মিশিয়ে দিয়েছেন। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে কলঙ্ক দেওয়া হয়েছে। এরকম অনেক ঘটনা হয়েছে, এবং এই যে উহুদের যুদ্ধে তার দাঁত মুবারক শহীদ হয়েছে, তার মুখমণ্ডল রক্তাক্ত হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি যদি অজানা জানতাম, আমি যদি জানতাম যে ওই ইহুদি মহিলার বাসায় গেলে সে আমাকে বিষ মিশানো খাবার খাওয়া, আমি তো যেতাম না। এটা থেকে প্রমাণ হয় তিনি ছিলেন রক্ত মাংসের মানুষ। তিনি জাহান্নামের সতর্ককারী এবং জান্নাতের সুসংবাদবাহী ছাড়া আর কোনো কিছু না। তিনি গায়েবের কোনো খবর জানেন না। গায়েবের খবর একমাত্র আল্লাহর কাছে। তিনি আল্লাহ তাআলা, যিনি তোমাদের এক প্রাণ থেকে পয়দা করেছেন, তার থেকে তিনি জুরি বানিয়েছেন, অর্থাৎ আদম, আদম থেকে হাওয়া, যেন তার কাছে সে পরম শান্তি লাভ করে। আর যখন পুরুষ সাথীটি তার মহিলা সাথীটিকে দৈহিক প্রয়োজন মেটাতে গিয়ে ঢেকে দিল, তখন মহিলা সাথীটি এক লঘু গর্ভ ধারণ করলো। অর্থাৎ প্রেগনেন্সির ফার্স্টে যখন ভ্রূণটা খুব হালকা থাকে, সেটা হচ্ছে যে লঘু গর্ভ, মানে খুব হালকা হালকা গর্ভ। এবং এ নিয়ে সে চলাফেরা করলো। পরে যখন সে গর্ভের কারণে ভারী হয়ে এলো, অর্থাৎ পেটের বাচ্চাটা যখন বড় হয়ে আসলো, তখন তারা উভয়ে তাদের মালিককে ডেকে বলল, হে আল্লাহ, যদি তুমি আমাদের সুস্থ এবং পূর্ণাঙ্গ সন্তান দান করো, তাহলে অবশ্যই আমরা তোমার কৃতজ্ঞ বান্দাদের দলে সামিল হয়ে যাব। অতঃপর যখন তিনি তাদের উভয়কে একটি নিখুঁত এবং ভালো সন্তান দান করলেন, তখন যা কিছু তাদের দেওয়া হয়েছে তারা তা তাদের অন্যদের শরিক বানিয়ে নিল। আল্লাহ তাআলা কিন্তু তাদের এই শিরক থেকে অনেক পবিত্র। এখানে সে সমস্ত মানুষের কথা বলা হচ্ছে যারা ধরেন অনেক বছর পর আল্লাহ তাদেরকে একটা সন্তান দিল, কিন্তু তারা হয়তো মাজার পূজারী। তারা কি করে, বাচ্চাটা হওয়ার পরে তারা বলে যে আমি অমুক পীরের মাজারে গিয়েছিলাম, যার থেকে এই সন্তানটা লাভ হয়েছে। আল্লাহ বললেন, তারা এই যে আমি সন্তান দেওয়ার পরে তারা যে আমার সাথে অন্য কাউকে শরিক করে ফেললো, আল্লাহ কিন্তু এই শিরক থেকে অনেক পবিত্র। এরা কি আল্লাহ তাআলার সাথে এমন কিছুকে শরিক করে যারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তাদের নিজেদেরই সৃষ্টি করা হয়? তারা তাদের কোনো রকম সাহায্য করতে সক্ষম নয়। তারা তো আসলে নিজেদেরও সাহায্য করতে পারে না। অর্থাৎ যে ব্যক্তি মৃত, সে তো নিজেকেই হেল্প করতে পারে না, সে তোমাদের কি হেল্প করবে? তোমরা যদি এই লোকদের হেদায়েতের পথের দিকে আহ্বান করো, তারা তোমাদের কথা শুনবে না। তাদের হেদায়েতের পথে ডাকো কিংবা চুপ করে থাকো, উভয়টাই তোমাদের জন্য সমান। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যাদের ডাকো, তারা তো তোমাদের মতোই কতিপয় বান্দা। তোমরা তাদের ডেকেই দেখো না। তোমরা সত্যবাদী হলে তাদের উচিত তোমাদের ডাকে সাড়া দেওয়া। তাদের কি কোনো পা আছে যার উপর তারা ভর দিয়ে চলতে পারে? অথবা তাদের কি কোনো ক্ষমতাধর হাত আছে যা দিয়ে তারা সবকিছু ধরতে পারে? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেসব মানুষের কথা বলছেন যারা হচ্ছে যে মৃত মাজার পূজারী আছে, যারা হচ্ছে আম, মাজারে যে এরকম মানে ভ্রান্ত আকীদার যে সমস্ত মানুষ, তা আল্লাহ বলছেন যে যে বান্দা, যে মানুষ মরে গেছে, তার কি পা আছে যে সে নিজের সেই পায়ের উপর ইভেন ভর দিয়ে চলতে পারে? তার হাত আছে সে ধরতে পারে? তার কি কোনো চোখ আছে যা দিয়ে সবকিছু সে দেখতে পারে? কিংবা আছে কি তাদের কোনো কান যা দিয়ে তারা শুনতে পারে? অর্থাৎ মৃত্যুর সাথে সাথে তার এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোও তো অকেজো হয়ে গেছে। তুমি কেন তাকে ডাকছো? তুমি বলো, তোমরা ডাকো তোমাদের শরীকদের, এরপর তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো এবং আমাকে কোনো অবকাশও দিও না। তুমি বলো, নিশ্চয়ই আমার অভিভাবক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা, যিনি কিতাব নাজিল করেছেন, যিনি সবসময় ভালো লোকদের অভিভাবকত্ব করেন। তাকে বাদ দিয়ে তোমরা যাকে ডাকো, তারা তোমাদের কোনো রকম সাহায্য করতে সক্ষম নয়। তারা তো নিজেদেরও সাহায্য করতে সক্ষম নয়।
তোমরা যদি তাদের হেদায়েতের পথে আসার আহ্বান জানাও, তারা শুনতেই পাবে না। কথা বলার সময় তুমি দেখছো যে তারা তোমার দিকে চেয়ে আছে, কিন্তু এরা আসলে সত্যকে দেখতেই পায় না। অর্থাৎ তারা ওই যে চোখ থাকতেও দেখে না, কান থাকতেও শুনে না, সো হেদায়েত তারা পায় না। হে মোহাম্মদ, এদের সাথে তুমি ক্ষমার নীতি অবলম্বন করো, নেক কাজের আদেশ দাও এবং মূর্খ লোকদের তুমি এড়িয়ে চলো। কখনো যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও, অবশ্যই তিনি সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। আল্লাহ তাআলাকে যারা ভয় করে তাদের যদি কখনো শয়তানের কুমন্ত্রণা স্পর্শ করে, তবে তারা সাথে সাথে আত্মসচেতন হয়, তৎক্ষণাৎ তাদের চোখও খুলে যায়। তাদের কাফের ভাই বন্ধুরা তাদের বিদ্রোহের পথে টেনে নিতে চায়, তারপর এই চেষ্টায় তারা কোনো ত্রুটি করে না। অর্থাৎ কাফেরদের সবসময় চেষ্টা থাকে, শয়তানদের চেষ্টা থাকে যে মুসলমানদেরকে এই হেদায়েতের পথ থেকে যাতে তারা গোমরা করে দিতে পারে। যখন তুমি তাদের কাছে কোনো আয়াত আবার যখন তুমি তাদের কাছে কোনো আয়াত নিয়ে না আসো, তখন তারা বলে, ভালো হতো যদি তুমি নিজেই তেমন কিছু বেছে না নিতে। তুমি বলো, আমি তো তাই অনুসরণ করি যে আমার মালিকের কাছ থেকে আমার কাছে নাজিল হয়। আর এই কোরআন হচ্ছে তোমাদের মালিকের কাছ থেকে নাজিল করা দূরদৃষ্টি সম্পন্ন কতিপয় নিদর্শন এবং দলিল। যারা ঈমান এনেছে এই কিতাব তাদের জন্য হেদায়েত এবং রহমত। যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন মনোযোগ দিয়ে তা শুনো, নিশ্চুপ থাকো, আশা করা যায় তোমাদের উপর দয়া করা হবে। তো কোন কোন স্কলার বলেন এটা হচ্ছে ওই কাফেরদের সম্পর্কে বলা হচ্ছে, যারা কোরআন তেলাওয়াতের সময় তারা চেঁচামেচি করত এবং তাদের সঙ্গী সাথীদের বলতো যে তোমরা কোরআন শুনো না, চিল্লাতে থাকো। এটা সূরা হামিমে এসেছে। আর সাধারণভাবে এটা হচ্ছে আমাদের সবার উপর নির্দেশ যে যখনই কোথাও আমরা কোরআন তেলাওয়াত শুনবো, তখন আমরা কি করব? মনোযোগের সাথে শুনবো এবং চুপ থাকবো। কোরআন তেলাওয়াত হচ্ছে, এবং আমি কথা বলছি, এটা কিন্তু কোরআনের আদবের সাথে যায় না, এটা আল্লাহর নির্দেশ। ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। এখানে যে ফাসতামিউ, ফাসামিউ বলেনি, সামিউ মানে হচ্ছে শুনো। ফাসতামিউ, এই যে এক্সট্রা একটা তা ইউজ করা হচ্ছে, তা ইউজ করে কেন, মানে হচ্ছে একদম চুপচাপ মনোযোগের সাথে শুনো। সামিউ মানে হচ্ছে তোমরা শুনো, আর ফাসতামিউ মানে হচ্ছে মনোযোগের সাথে শুনো। তো এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। আমরা যখন কোরআন তেলাওয়াত শুনবো, মনোযোগ দিয়ে শুনবো, ফুল অ্যাটেনশন দিয়ে, এবং চুপ থাকবো। তাহলে কি হবে? আল্লাহ বলেন তোমাদের উপর লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর রহমত করা হবে, তোমাদের উপর রহমত দেওয়া হবে, তোমাদের উপর দয়া করা হবে। হে নবী, স্মরণ করো তোমার মালিককে মনে মনে, সকাল সন্ধ্যায়, সবিনয়ে সশঙ্ক চিত্তে, অনুচ্চ স্বরের কথাবার্তা দিয়ে। কখনো গাফিলদের দলে সামিল হইও না। নিঃসন্দেহে যারা তোমার মালিকের একান্ত সান্নিধ্যে আছে, তারা কখনো অহংকার করে তার ইবাদত থেকে বিরত থাকে না। তারা তার তাসবিহ করে এবং তার জন্যই সাজদা করে। এটা হচ্ছে আল কোরআনের সর্বপ্রথম সেজদার আয়াত। সর্বপ্রথম সেজদার আয়াত। তো সেজদার আয়াত আসলে কি করতে হয়? আল্লাহু আকবার বলে সেজদায় চলে যেতে হয়, এবং আল্লাহু আকবার বলে মানে উঠার পরে আল্লাহু আকবার বলতে হয়। এবং সেজদার আয়াতে কিন্তু সুবহান রাব্বিল আলা বলেও হয়, বাট একটা খুব সুন্দর দোয়া আছে এই সেজদার আয়াতের যখন তেলাওয়াতের সেজদায় একটা খুব সুন্দর দোয়া আছে, যে সাজাদা ওয়াজিয়া লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু বিহাউলিহি ওয়া কুওয়াতিহি ফাতাবারাকাল্লাহু আহসানাল খলিকিন। হ্যাঁ, আহসানুল খলিকিন। আহসানুল খলিকিন, এই দোয়াটা আপনারা হিসনুল মুসলিমে পেয়ে যাবেন। তো চাইলে আপনারা মুখস্থ করে নিতে পারেন তেলাওয়াতে সেজদায়। হ্যাঁ, এই দোয়াটা আপনারা পড়তে পারেন। এবং বলা হয় মানুষ যখন এই তেলাওয়াতের সেজদা করে, তখন শয়তান কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়, কারণ সে বলে যে আমাকে একটা সেজদা করতে বলা হয়েছিল, সেই সেজদা না করার কারণে আমি জান্নাত থেকে বের হয়েছি, আর আদম সন্তানকে সেজদা করার আদেশ দেওয়া হয়েছে, আদম সন্তান সেজদা করছে। তো এটা তার কাছে খুবই মানে কষ্টের, যে মানুষ যখন এই তেলাওয়াতের সাজদা আসলে মানুষ যখন সাজদা করে। সো আমরা কখনোই তেলাওয়াতের সাজদা যাতে, মানে এটা সুন্নতে মুয়াক্কাদা, এটা যেন আমরা সবসময় আদায় করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন শুরু হচ্ছে সূরা আল আনফাল। এটা হচ্ছে আয়াত সংখ্যা টোটাল ৭৫, রুকু সংখ্যা ১০, এবং এটা মদিনায় অবতীর্ণ। আনফাল মানে হচ্ছে যুদ্ধলব্ধ যেই মাল বা গনিমতের সম্পদ। তো এই সূরাটার নাম আল আনফাল দেওয়া হচ্ছে কারণ সূরার প্রথম আয়াতে এই আনফাল শব্দটা আমরা পাবো, এবং এটা হচ্ছে বদরের যুদ্ধকে কেন্দ্র করে আমরা দেখব
বদরের যুদ্ধের কেন্দ্র করে মানে এই সূরার এই অংশটুকু নাজিল হয়েছে। এবং এটা হচ্ছে হিজরির এটা হিজরিতে হ্যাঁ দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ হয়, এবং বদর যুদ্ধের পরপরই এই সূরার এই অংশটুকু নাজিল হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। হে মুহাম্মদ, লোকেরা তোমার কাছে যুদ্ধলব্ধ এবং যুদ্ধে পরিত্যক্ত অতিরিক্ত মাল সামান সম্পর্কে জানতে চাচ্ছে। অর্থাৎ আম, আমরা জানি যে মুসলিমদের ফার্স্ট যুদ্ধ ছিল বদর যুদ্ধ। তো বদর যুদ্ধে মুসলমানরা যখন জয়ী হয়, তো গনিমতের যে মালগুলো ছিল সেগুলো কিভাবে বন্টন হবে সেটা নিয়ে সাহাবীদের মধ্যে একটু মতবিরোধ শুরু হয়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাজিল করলেন এবং বললেন যে তুমি বলো, এই অতিরিক্ত সম্পদ আল্লাহ তাআলা এবং তার রাসূলের জন্য। অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, এই আলোকে নিজেদের মধ্যকার বিষয়গুলো সংশোধন করে নাও। আল্লাহ তাআলা এবং তার রাসূলের আনুগত্য করো, যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন হও। আসলে মুমিন তো হচ্ছে সেই সব লোক যাদের আল্লাহ তাআলার কথা যখন স্মরণ করানো হয় তখন তাদের হৃদয় কম্পিত হয়, যখন তাদের সামনে আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়, উপরন্তু তারা তাদের মালিকের উপর নির্ভর করে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কিছু ক্যারেক্টারিস্টিক্স বলছেন। ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তারা যখনই আল্লাহর কথা স্মরণ করে তারা তাদের ভয় অন্তরে কাঁপতে থাকে। যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় সেটার মাধ্যমে তাদের ঈমান বৃদ্ধি পায়। আমরা কিন্তু কোরআন তেলাওয়াতের নিয়তের মধ্যে একটা নিয়ত ইনক্লুড করেছিলাম, তাই না, যে কোরআনের মাধ্যমে যাতে আমার ঈমান বৃদ্ধি পায়। আরেকটা হচ্ছে তারা তাদের মালিকের উপর তাওয়াক্কুল করে, ভরসা করে। আরও কি ক্যারেক্টার? যারা নামাজ প্রতিষ্ঠা করে, আমি তাদের যা কিছু অর্থ সম্পদ দান করেছি সেখান থেকে আমার পথে খরচ করে। তো এটার মধ্যে হচ্ছে শরীয়তে নির্ধারিত যে জাকাত অর্থাৎ ফরজ জাকাত এবং নফল সাদাকা সবকিছুই ইনক্লুসিভ। এই লোকগুলো হচ্ছে সত্যিকারের মুমিন। তাদের মালিকের কাছে তাদের জন্য রয়েছে বিপুল মর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক রিজিকের ব্যবস্থা। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য তিনটা বিষয়ের ওয়াদা করলেন। তাদেরকে তিনি সুউচ্চ মর্যাদা দিবেন, তাদেরকে তিনি ক্ষমা করে দিবেন এবং সম্মানজনক রিজিক দিবেন। যেভাবে বদরের যুদ্ধের দিন তোমার রব তোমাকে তোমার বাড়ি থেকে বের করে এনেছেন, অর্থাৎ মদিনা থেকে বের করে এনেছেন, অথচ তখনও মুমিনদের এক দল লোক এই কাজটি অপছন্দ করত। সো মুসলিমদের একটা দলের কাছে এই জিহাদটা কঠিন মনে হয়েছিল এবং তাদের মানে তারা ঠিক পছন্দ করছিলেন না, কারণ সাহাবায়ে কেরাম এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। খুব সংক্ষেপে যদি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনায় এই সংবাদ আসে যে আবু সুফিয়ানের নেতৃত্বে একটা বাণিজ্যিক কাফেলা যাচ্ছে সিরিয়া থেকে মক্কার দিকে। আর এই বাণিজ্যে মক্কার সমস্ত কুরাইশের অংশীদার ছিল, তাদের মাল সামানা ছিল এখানে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন যে আহ, এখনই এই কাফেলার মোকাবেলা করে কুরাইশদের ক্ষমতাকে ভেঙে দেওয়া যায়, এটা একটা উপযুক্ত সময়। সাহাবাদের সাথে তিনি যখন পরামর্শ করলেন তখন কিন্তু ছিল রমাদান মাস, যুদ্ধের কোনো পূর্ব প্রস্তুতি ছিল না। তো কোনো কোনো সাহাবা তো সাথে সাথেই সাহসের সাথে সেটা কবুল করে ফেললেন, আর কোনো কোনো সাহাবী যে একটু অপছন্দ করলেন। তারপর আল্লাহ বললেন, সত্য তোমার কাছে স্পষ্ট হওয়ার পরও এরা যুদ্ধের ব্যাপারে তোমার সাথে বিতর্কে লিপ্ত হচ্ছে। তারা যেন দেখতে পাচ্ছিল যে ধীরে ধীরে তাদের মৃত্যুর দিকেই ঠেলে দেওয়া হচ্ছে। যখন আল্লাহ তাআলা তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছিলেন যে দুটি দলের মধ্যে একটি দল তোমাদের করায়ত্ত হবে, অবশ্য তোমরা চাচ্ছিলে নিরস্ত্র এবং দুর্বল দলটি তোমাদের করায়ত্ত হোক, অথচ আল্লাহ তাআলা তার কথা দ্বারা সত্য প্রতিষ্ঠিত করতে চাচ্ছিলেন। এর দ্বারা তিনি কাফিরদের শেকড় কেটে দিতে চেয়েছিলেন। আচ্ছা, এদিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে প্রস্তুত হন এবং তাদের যেটা বললাম মাত্র ৩১৩ জন সাহাবী ছিল। এবং আম, তাদের কোনো তেমন একটা মাল সামানা ছিল না, তাদের কোনো যুদ্ধ অস্ত্র তেমন ছিল না। তাদের ছিল আহ, মানে এরকম অবস্থা, এত কম উট ছিল যে তিনজন করে একটা উট পালা করে চলতো, হ্যাঁ। এবং আম, ওদিক দিয়ে আবু সুফিয়ানের কাছেও কিন্তু খবর চলে যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে প্রিপারেশন নিচ্ছেন। আবু সুফিয়ান কি করে, কোনোভাবে মক্কার কুরাইশদের কাছে খবর পাঠায় যে তোমরা মক্কা থেকে বাহিনী নিয়ে আসো, কারণ মোহাম্মদ আমাদেরকে আক্রমণের জন্য প্রিপারেশন নিচ্ছে। মক্কার লোকজন ৩ দিনের মধ্যে ১,০০০ আম, মানে সৈন্য, ১,০০০ সেই মুশরিক, ২০০ ঘোড়া, ৬০০ হচ্ছে বর্মধারী, এগুলো সব প্রিপারেশন নিয়ে ফেলে। তো এদিক থেকে মানে দল হলো দুইটা, তাই না? এদিক থেকে হচ্ছে মানে আবু সুফিয়ানের এই কাফেলা, সেখানে ছিল খুব অল্প সংখ্যক মানুষ, আর ওদিক থেকে মক্কার হচ্ছে কুরাইশরা
বিশাল দলবল নিয়ে এদিকে আসছিল। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 7 নম্বর আয়াতে বললেন যে তোমরা চাচ্ছিলে যে ওই কুরাইশদের মুখোমুখি না হয়ে তোমরা এই বাণিজ্য কাফেলাকে জাস্ট দখল করো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছিলেন তোমরা ওই কুরাইশদের মুখোমুখি হও, কারণ তিনি কাফিরদের শেকড় কেটে দিতে চাচ্ছিলেন। এর উদ্দেশ্য ছিল সত্যকে যেন সত্য বানানো যায়, বাতিলকে যেন বাতিল করে দেওয়া যায়, যদিও পাপিষ্ঠরা একে পছন্দ করেননি। স্মরণ করো, যখন তোমরা তোমাদের মালিকের কাছে ফরিয়াদ পেশ করছিলে, তারপর তিনি তোমাদের ফরিয়াদ কবুল করে বলেছিলেন, হ্যাঁ, আমি এই যুদ্ধে তোমাদের পরপর 1000 ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব। আল্লাহ তাআলা তোমাদের শুভ সংবাদ দেয়া এবং তা দিয়ে তোমাদের মনকে প্রশান্ত করা ছাড়া অন্য কোনো কারণে এটা বলেননি। নতুবা আসলে সাহায্য তো আল্লাহ তাআলার কাছ থেকেই আসে। অবশ্যই আল্লাহ তাআলা পরাক্রমশীল এবং প্রজ্ঞাবান। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুসলিমদেরকে জানালেন যে আমি তোমাদেরকে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব, এটা কেন জানিয়েছেন? যাতে মুসলমানদের মনে একটা প্রশান্তি আসে। স্মরণ করো, যখন আল্লাহ তাআলা তার নিজের পক্ষ থেকে তোমাদের নিরাপত্তা এবং স্বস্তির জন্য তোমাদের তন্দ্রায় আচ্ছন্ন করে দিচ্ছিলেন, তোমাদের উপর তিনি আকাশ থেকে বৃষ্টির পানি নাজিল করেছেন, যেন এই পানি দ্বারা তিনি তোমাদের পাকসাফ করতে পারেন, তোমাদের মন থেকে যেন শয়তানের অপবিত্রতা দূর করতে পারেন, তোমাদের মনে সাহস বৃদ্ধি করতে পারেন। সর্বোপরি যুদ্ধের ময়দানে তিনি এর মাধ্যমে তোমাদের কদম মজবুত করতে পারেন। সুবহানাল্লাহ। তো বদরের যুদ্ধে এটা একটা নিয়ামত ছিল, আল্লাহ সুবহানাহু তাআলা তাদের জন্য বৃষ্টি পাঠিয়েছিলেন। আর আহ, তাদেরকে এই যে তন্দ্রা তন্দ্রা দিয়েছিলেন। আমরা কিন্তু সূরা আলে ইমরানও পড়ে এসেছি যে উহুদের ময়দানেও কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা মুমিনদের উপর একটা তন্দ্রার একটা মানে তন্দ্রা তাদেরকে ছেয়ে গিয়েছিল। তো ইবনে কাসিরে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বদরের যুদ্ধের রাতে তার যে সামিয়ানা সেটার নিচে তিনি তাহাজ্জুদের সলাত পড়ছিলেন, তখন তার চোখেও সামান্য তন্দ্রা এসে গিয়েছিল। তারপরে তিনি মানে হাসতে হাসতে জেগে উঠেন এবং বলেন, হে আবু বকর, সুসংবাদ শুনো, জিব্রিল ওই টিলার কাছে দাঁড়িয়ে আছে। তারপরে তিনি বললেন যে আম, এই দল শীঘ্রই পরাজিত হবে এবং পিঠ দেখাবে। এবং কোন কোন রেওয়ায়াতে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামিয়ানা থেকে বের হয়ে এসে এক একটা জায়গার উপর ইশারা করে বলতে থাকলেন যে এইখানে আবু জাহাল মারা যাবে, এখানে অমুকে মারা যাবে, এখানে অমুকে মারা যাবে। ঘটনা কিন্তু ঠিক সেভাবেই ঘটতে থাকে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে যুদ্ধাবস্থায় ঘুম আসাটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা শান্তি আর স্বস্তির লক্ষণ, আর সালাতের মধ্যে ঘুম আসাটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে আসে। স্মরণ করো, যখন তোমার রব ফেরেশতাদের কাছে এই মর্মে ওহী পাঠালেন যে আমি তোমাদের সাথেই আছি, তোমরা মুমিনদের সাহস দাও। আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন যে আমি আছি তোমাদের সাথে, তোমরা কি করো, মুমিনদের সাথে যে যুদ্ধ করো, মুমিনদের সাহস যোগাও। অচিরেই আমি কাফিরদের মনে দারুণ এক ভীতির সঞ্চার করে দিব। তারপর তোমরা তাদের ঘাড়ের উপর আঘাত হানো, তাদের হাড়ের প্রত্যেক জোড়ায় জোড়ায় আঘাত করো। সুবহানাল্লাহ। এটা এই কারণে যে এরা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করেছে। আর যারাই এভাবে আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে তাদের জানা উচিত অবশ্যই আল্লাহ তাআলা আযাব প্রদানে অত্যন্ত কঠোর। হে কাফেররা, এই হচ্ছে তোমাদের যথার্থ পাওনা, অতঃপর তোমরা এর স্বাদ গ্রহণ করতে থাকো। কাফেরদের জন্য দোজখের আযাবই তো রয়েছে। হে মানুষ যারা ঈমান এনেছো, তোমরা যখন যুদ্ধের ময়দানে কাফের বাহিনীর মুখোমুখি মোকাবেলা করবে তখন কখনো তোমরা পৃষ্ঠপোষণ করবে না, অর্থাৎ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়াটা কিন্তু মুসলিমদের জন্য জায়েজ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এখানে নিষেধ করে দিলেন। জেনে রাখো, এই যুদ্ধের দিন যেই ব্যক্তি তার পৃষ্ঠ প্রদর্শন করবে সে অবশ্যই আল্লাহ তাআলার গজব অর্জন করবে। যুদ্ধের কৌশল হিসেবে কিংবা নিজ বাহিনীর সাথে মিলিত হবার উদ্দেশ্য ছাড়া যদি কেউ এমনটা করে, তার আশ্রয়স্থল হবে জাহান্নাম। আর জাহান্নাম সত্যিই নিকৃষ্ট জায়গা, অর্থাৎ যুদ্ধক্ষেত্র থেকে মানে পালিয়ে যাওয়া, তার স্থান হবে জাহান্নাম। এই যুদ্ধে যারা নিহত হয়েছে তাদের তোমরা কেউ হত্যা করনি, বরং আল্লাহ তাআলা তাদের হত্যা করেছেন। তুমি যখন তাদের প্রতি তীর নিক্ষেপ করছিলে, মূলত তুমি এটা নিক্ষেপ করনি, বরং করেছেন আল্লাহ তাআলা, যেন তিনি নিজের থেকে মুমিনদের উত্তম পুরস্কার দান করে তার বিজয় দান করতে পারেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। জিবরিল আলাহিসাল্লাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন এই মানে যুদ্ধের ইয়েতে বদরের যুদ্ধের ময়দানে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এক মুঠো মাটি তুলেন, এক মুঠো মাটি তুলে আপনি শত্রুর দিকে নিক্ষেপ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই করলেন। তিনি জাস্ট এক মুঠো মাটি, বলা হয় যে তিনি 3 বার মাটি এবং কাকর মানে যে পাথর মুঠো তুলে নেন। একবার তিনি শত্রু বাহিনীর ডান অংশের দিকে, একবার বাম অংশের দিকে এবং একবার সামনের দিকে নিক্ষেপ করেন।
সেই এক কিংবা তিন মুঠি কাকড়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতে এমনভাবে ছড়িয়ে দেন, প্রতিপক্ষের সৈন্যের একটা লোকও বাকি ছিল না যার চোখে বা মুখে এই ধুলা আর পাথর সেদিন পৌঁছায়নি। সুবহান আল্লাহ। আর সেটারই প্রতিক্রিয়ায় কিন্তু গোটা শত্রু বাহিনীর মধ্যে একটা ভীতির সঞ্চার হয়ে যায় যে তাদের চোখে মুখে এই পাথর আর বালি কোথা থেকে আসছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া রাসূলাল্লাহ, এটা আপনি যে মানে পাথরগুলো ছুঁড়ে মারলেন, আপনি জাস্ট ছুঁড়ে মেরেছেন, তাদের চোখে পৌঁছে দিয়েছিল কে? আল্লাহ। সো কাকর নিক্ষেপের এই কাজটি যদিও আপনার দ্বারা হয়েছিল, কাফেরের চোখে মুখে পৌঁছে দেওয়ার কাজটা ছিল কিন্তু আল্লাহর। সুবহান আল্লাহ। এটা হচ্ছে তোমাদের ব্যাপারে আমার কৌশল। অবশ্যই আল্লাহ তাআলা কাফেরদের ষড়যন্ত্র দুর্বল করে দেন। হে কাফেররা, তোমরা একটা সিদ্ধান্ত চেয়েছিলে। হ্যাঁ, সেই সিদ্ধান্ত কর, সেই সিদ্ধান্তকর মুহূর্তটি তোমাদের সামনে এসে গেছে। যদি এখন তোমরা যুদ্ধ থেকে বিরত থাকতে চাও তাহলে তা তোমাদের জন্য কল্যাণকর। আর তোমরা যদি আবার যুদ্ধের জন্য ফিরে আসো তাহলেও আমরাও ফিরে আসব। আর তোমাদের বাহিনীর সংখ্যায় যতই বেশি হোক না কেন, তোমাদের তা কোনোই উপকারে আসবে না। আল্লাহ তাআলা রয়েছেন ইমানদারদের সাথে। সো কাফেরদেরকে, এটা কাফেরদের জন্য ওয়ার্নিং, যে তারা যতই বেশি শক্তিশালী হয়ে আসুক না কেন, বদরের যুদ্ধ তারা মুসলিমদের 3 গুণ বাহিনী নিয়ে এসেছিল, কিন্তু আল্লাহ যাদের সাথে আছেন তাকে আর কে হারাতে পারে। এখানে একটা মজার কথা আছে যে বদরের যুদ্ধে রওনা দেওয়ার আগে আবু জাহল কি করেছিল, বায়তুল্লাহর পর্দা ধরে, মানে কাবার যে পর্দা সেটা ধরে দোয়া করেছিল। তো সে দোয়াতে কি বলেছিল জানেন? দোয়াতে বলেছিল, হে আল্লাহ, এটা মুসনাদে আহমেদের হাদিসে এসেছে, হে আল্লাহ, এই উভয় বাহিনীর মধ্যে যেটা উত্তম, যেটা উচ্চতর, উভয় বাহিনীর মধ্যে যেটা হেদায়েতের পথে আছে, উভয় দলের মধ্যে যেটা বেশি ভদ্র শালীন, উভয়ের মধ্যে যেই দিন উত্তম, তাকে তুমি বিজয় দান করো। তো সুবহানাল্লাহ, দেখেন আবু জাহেল আসলে তার নিজের বিরুদ্ধেই দোয়া করেছিল। এই নির্বোধ ভেবেছিল যে তারাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখে উচ্চতর। কত বোকা! হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহ তাআলা এবং রাসূলের আনুগত্য করো, কখনো তার থেকে মুখ ফিরিও না। তোমরা তো সবকিছু শুনতে পাচ্ছ। তোমরা তাদের মতো হয়েও না, যারা মুখে বলে হ্যাঁ আমরা নবীর কথা শুনলাম, কিন্তু কার্যত তারা কিছু শোনে না। আল্লাহ তাআলার কাছে নিকৃষ্ট জীব হচ্ছে সেই বধির এবং মূক মানুষগুলো যারা সত্য দিন সম্পর্কে কিছু বুঝে না। অর্থাৎ আল্লাহ নিকট সেই সমস্ত লোক সর্বাপেক্ষা নিকৃষ্ট, এবং একটু আগে আমরা দেখলাম যে আল্লাহ বললেন যে এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ, যারা তাদের এই কান, তাদের চোখ, তাদের অন্তর দিয়ে এই যে কোরআনের যে নিয়ামত, কোরআনের যে হেদায়েতের বাণী, এগুলো থেকে যারা সত্য দিন সম্পর্কে জ্ঞান অর্জন করে না, যারা বুঝে না। আল্লাহ তাআলা যদি জানতেন এদের ভিতরে কোনো ভালো গুণ আছে তাহলে তিনি তাদের হেদায়েতের কথা শোনাতেন। অবশ্য তিনি তাদের শোনালেও তারা উপেক্ষাই করত। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহ তাআলা এবং রাসূলের ডাকে সাড়া দাও। যখন তিনি তোমাদের এমন কিছুর দিকে ডাকেন যা তোমাদের সত্যিকার অর্থে জীবন দান করবে, জেনে রেখো আল্লাহ তাআলা মানুষ এবং তার হৃদয়ের মাঝামাঝি স্থানে অবস্থান করেন। এটাও জেনে রাখো তোমাদের সবাইকে তার কাছেই জড়ো করা হবে। সো এই যে এই আয়াতে বলা হলো আল্লাহ মানুষ এবং তার হৃদয়ের মাঝামাঝি অবস্থান করে, এখানে একটা ব্যাখ্যা হচ্ছে মানুষ যখন খারাপ, মানে কোনো ভালো মানুষ যখন তার কাছে কোনো খারাপ কাজের ওয়াসওয়াসা আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই খারাপ কাজ এবং তার মাঝখানে অন্তরায় হয়ে যান। তাকে যখন তিনি সেই থেকে রক্ষা করতে চান, তিনি আর তারকে ওই সেই বান্দা এবং তার পাপের মাঝখানে তিনি বাধা হয়ে দাঁড়ান। এবং যখন কারো ভাগ্যে মানে কোনো অকল্যাণ থাকে, তখন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, তার অন্তর এবং সৎকর্মের মাঝে অন্তরায় সৃষ্টি করে দেওয়া হয়। সে কারণে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সবচেয়ে বেশি যে দোয়াটা করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের বিবর্তনকারী, বলা হয় যে মানুষের অন্তরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 2 আঙ্গুলের মাঝখানে থাকে, তিনি চাইলেই এটাকে যে কোনো সময় টার্ন করে দিতে পারেন। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখুন। তোমরা আল্লাহদ্রোহিতার সেই ফিতনা থেকে বেঁচে থাকো যার শাস্তি যারা তোমাদের মধ্য থেকে জালেম শুধু তাদের জন্যই নির্দিষ্ট থাকবে না। আরো জেনে রাখো আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর শাস্তি প্রদানকারী। স্মরণ করো যখন তোমরা সংখ্যায় ছিলে কম, জমিনে তোমাদেরকে দুর্বল মনে করা হতো। তোমরা সর্বদা এই ভয়ে আতঙ্কিত থাকতে কখন অন্য মানুষ তোমাদের উপর এসে চড়াও হবে।
তারপর আল্লাহ তাআলা তোমাদের একটা ভূখণ্ডে এনে আশ্রয় দিলেন, তার সাহায্য দিয়ে তিনি শক্তিশালী করলেন, তিনি তোমাদের উত্তম রিজিক দান করলেন। আশা করা যায় তোমরা আল্লাহ তাআলার নিয়ামতের শকর আদায় করবে। হে ইমানদার বান্দারা, তোমরা আল্লাহ তাআলা এবং রাসূলের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করো না, জেনে শুনে নিজেদের আমানতে খিয়ানত করো না। এখানে আল্লাহর আমানত বলতে বোঝানো হচ্ছে ফরজ কাজগুলো, ফরজ নির্দেশ, এবং রাসূলের কথা বলতে বোঝানো হচ্ছে হাদিস, সো সুন্নাহ। সো এখানে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ, ফরজ এবং সুন্নত উভয় কাজের নির্দেশ দেওয়া হচ্ছে। এবং আমানতের খেয়ানত করো না মানে হচ্ছে এগুলো, মানে খেয়ানত মানে হচ্ছে সেগুলো না মানা, অর্থাৎ হাদিস এবং আহ, কোরআন না মানা, এটা হচ্ছে এখানে খেয়ানত বলা হয়েছে। জেনে রাখো তোমাদের মাল সম্পদ সন্তান সন্ততি হচ্ছে আল্লাহ তাআলার পরীক্ষা মাত্র। যে ব্যক্তির পরীক্ষায় উত্তীর্ণ হবে তার জন্য রয়েছে আল্লাহ তাআলার কাছে মহা প্রতিদান। হে ইমানদার লোকেরা, তোমরা যদি আল্লাহকে ভয় করে চলো তাহলে তিনি তোমাদের জন্য ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্য নির্ণয়কারী মাপকাঠি দান করবেন। তিনি তোমাদের গুনাহ মিটিয়ে দিবেন, তিনি তোমাদের ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা অনেক বড় দানের অধিকারী। স্মরণ করো যখন কাফেররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল যে তারা তোমাকে বন্দী করবে কিংবা হত্যা করবে কিংবা তোমাকে আপন ভূমি থেকে নির্বাসিত করে দিবে। তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, আল্লাহ তাআলাও তোমাকে উদ্ধারের কৌশল চালিয়ে যাচ্ছিলেন। আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বোৎকৃষ্ট কৌশলী। এটাও আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম মানে হিজরতের, তিনি যে রাতে হিজরতের উদ্দেশ্যে বের হন, সেই রাতে কিন্তু মক্কার কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরটা ঘিরে ফেলেছিল, যে ওই রাতে তাকে হত্যা করা হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন যে তুমি বের হও এবং হচ্ছে বালি নিয়ে মানে ফু দাও, এক মুঠা মাটি নিয়ে বাইরে আসো এবং সবার দিকে লক্ষ্য করে সেটা ছিটিয়ে দাও। তো এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা মিরাকল ছিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হলেন, মাটি নিয়ে তাদের দিকে ছিটিয়ে দিলেন, এবং তাদের চোখের উপর একটা পর্দা পড়ে গেল। তাদের সবার চোখের সামনে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু হিজরতের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। তারা কিন্তু কিছুই টের পেল না। আল্লাহ বললেন তারা ষড়যন্ত্র করেছিল, আর তোমাকে বের করার জন্য আল্লাহ চালিয়েছিলেন কৌশল। আল্লাহই হচ্ছেন সর্বোৎকৃষ্ট কৌশলী। যখন তাদের সামনে আমার কোনো আয়াত পড়ে শোনানো হতো তখন তারা বলতো, হ্যাঁ, আমরা এই কথা আগেও শুনেছি, আমরা চাইলে এই ধরনের কথা আমরাও বলতে পারি, এগুলো তো আগের লোকের উপকথা ছাড়া কিছু না। তারা যখন বলেছিল, হে আল্লাহ তাআলা, এই কিতাব যদি তোমার কাছ থেকে পাঠানো সত্য হয় তাহলে একে অমান্য করার কারণে আমাদের উপর আসমান থেকে পাথর বর্ষণ করো, কিংবা তুমি আমাদের উপর কোনো কঠিন শাস্তি পাঠিয়ে দাও। এটা আবু জাহাল, মানে বুখারীতে এসেছে, আবু জাহাল এই বলে দোয়া করত যে হে আল্লাহ, কোরআন যদি সত্যি আপনার পক্ষ থেকে আসে তাহলে আমাদের উপর থেকে আপনি পাথর বর্ষণ করুন আকাশ থেকে, অথবা কঠিন আযাব নাজিল করে দিন। তখন এই আয়াত নাজিল হয় যে আহ এই যে পরের আয়াতটা, 33 নাম্বার আয়াতটা, হে নবী, আল্লাহ তাআলা এমন নন যে তিনি তাদের কোনো আযাব দিবেন অথচ তুমি সশরীরে তাদের মধ্যে বর্তমান আছো, এবং আল্লাহ তাআলা এমনও নন তিনি তাদের শাস্তি দিবেন অথচ তারা তার কাছে ক্ষমা প্রার্থনা করছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে হে আমার নবী, আপনি তাদের মধ্যে অবস্থান করা অবস্থায় আল্লাহ তাদের উপর কোনো আযাব নাজিল করবে না। আর আল্লাহ এমনও নন যে কারণ ওইখানে তখনও মুসলিম ছিল, তারা ক্ষমা প্রার্থনা করত। সো তারা, আল্লাহ এরকম নন যে কেউ তার কাছে ক্ষমা প্রার্থনা করছে অথচ সেই পুরা জাতির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আযাব পাঠাবেন। কেনই বা আল্লাহ তাআলা তাদের আযাব দেবেন না যখন তারা আল্লাহর বান্দাদের মসজিদুল হারামে আসার পথ থেকে নিবৃত্ত করে? অথচ তারা তো এর অভিভাবকও নয়, এই ঘরের আসল অভিভাবক হচ্ছে তারা, যারা আল্লাহকে ভয় করে, কিন্তু তাদের অধিকাংশ মানুষই এটা জানে না। এই ঘরের পাশে তাদের নামাজ কিছু শীষ দেওয়া এবং তালি বাজানো ছাড়া আর কিছুই ছিল না। আল্লাহ তাআলা বলছেন, এখন তোমরা তোমাদের কুফরি কার্যকলাপের জন্য শাস্তি ভোগ করো। যারা কুফরি করেছে এবং যারা নিজেদের ধন সম্পদ এই পথে ব্যয় করেছে, অর্থাৎ কুফরির পথে ব্যয় করেছে, এর দ্বারা মানুষদের তারা আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখবে। এরা এই পথে ধন সম্পদ আরো ব্যয় করতেই থাকবে। তারপর একদিন সেই ব্যয় করাটাই তাদের জন্য মনস্তাপের কারণ হবে। যেমন বদরের যুদ্ধে মুশরিকরা কিন্তু অনেক টাকা পয়সা, এবং বলা হয় যে 12 জন, 12 জন মিলেই যে 1000 জনের যে যত খরচ বদরের যুদ্ধে সবকিছু ব্যয় করেছিল, এবং বদরের যুদ্ধেও তারা হারলো, তাদের যে যে টাকা পয়সা এত কিছু সবকিছু যে বিফলে গেল, এটা তাদের মনস্তাপের কারণ হয়ে গেল।
আল্লাহ বললেন, তারপর দুনিয়ার জীবনেও তারা পরাভূত হবে, আর যারা কুফরি করেছে আখিরাতে তাদের সবাইকে জাহান্নামের পাশে একত্রিত করা হবে। আল্লাহ তাআলা যেন এর দ্বারা ভালো লোককে খারাপ লোক থেকে পৃথক করে দিতে পারেন, অর্থাৎ মুমিনদেরকে কাফের থেকে যেন তিনি পৃথক করে দিতে পারেন, এবং খারাপগুলোকে একটাকে আরেকটার উপর রেখে সবগুলোকে এক জায়গায় স্তূপীকৃত করবেন, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। মূলত এই লোকগুলো সেদিন ভীষণ ক্ষতিগ্রস্ত হবে। হে মোহাম্মদ, যারা কুফরি করেছে তাদের তুমি বলো, তারা যদি এ থেকে ফিরে আসে তাহলে তাদের অতীতের সব কিছু ক্ষমা করে দেওয়া হবে। তবে যদি তারা খারাপ কাজের দিকে ফিরে যায় তাহলে তাদের সামনে আগের ধ্বংসপ্রাপ্তদের পরিণামের দৃষ্টান্ত তো আছেই। হে ইমানদার লোকেরা, তোমরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে থাকো যতক্ষণ না কুফরির ফিতনা বাকি থাকবে এবং দিন সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তারা যদি কুফর থেকে নিবৃত্ত হয়, নিঃসন্দেহে আল্লাহ তাআলাই তাদের কার্যকলাপের পর্যবেক্ষণকারী। যদি তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রাখো, আল্লাহ তাআলাই হচ্ছেন তোমাদের অভিভাবক। কত উত্তম অভিভাবক, কত উত্তম সাহায্যকারী। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমাদের সবচেয়ে বড় অভিভাবক, এবং তিনি হচ্ছেন অভিভাবক হিসেবে সর্বশ্রেষ্ঠ। এর মাধ্যমে শেষ হচ্ছে আমাদের নবম পাড়ার তর্জমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যতটুকু শুনলাম সেটুকু যেন শুধু শোনার মধ্যে আবদ্ধ না থাকে, যা শুনলাম আমরা যেন সেটাকে জীবনে আমলে আনতে পারি। কোরআনের প্রত্যেকটা আদেশ নিষেধ মেনে চলার তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন। আমাদের অবস্থা যেন তাদের মতো না হয়, যারা কোরআন শুনলো, বুঝলো, কিন্তু সেটার উপর কোনো আমল করলো না। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।